बिस्मिल्लाहि अल्हम्दुलिल्लाहि अस्सलातु वस्सलामु अला रसूलिल्लाहि सल्लल्लाहु अलैहि वसल्लम व अला आलिहि व अस्हाबिहि अजमाइन। अशहदु अल्ला इलाहा इल्लल्लाहु वहदहु ला शरीका लहु व अशहदु अन्ना मुहम्मदन अब्दुहु व रसूलुहु। अस्सलामु अलैकुम व रहमतुल्लाहि व बरकातुहु। रब्बि इश्रह ली सदरी व यस्सिर ली अमरी वहलुल उक़दतम मिन लिसानी यफ़क़हू क़ौली। इंशाअल्लाह आज के আমরা আমাদের এই সিরা প্রোগ্রামের 37th ডে এর সেশন শুরু করতে যাচ্ছি। 9 করে তো আলহামদুলিল্লাহ অনেক দূর আমরা এগিয়ে এসেছি। আমরা গত সেশনে আলাপ করেছিলাম সেকেন্ড প্লেজ অফ আকাবা, আকাবার দ্বিতীয় বায়াত যাকে আমরা বলি, মহান বায়াত, দ্য গ্রেট প্লেজ অফ আকাবা। তো সেই বিষয়ে আমরা আলোচনা করছিলাম, আলোচনা শেষও করে ফেলেছি, অলমোস্ট ডান। তো আমরা যে আলোচনা করেছিলাম ওখান থেকে লেসন্স এন্ড বেনিফিটস কিছুটা আলোচনা করব। তার আগে আমরা একটা জিনিস বলতে চাচ্ছি যে গত সেশনে সেকেন্ড বায়াতে যে আলাপ করলাম যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনার 70+ সাহাবা এন্ড সাহাবিয়াতের কাছ থেকে যে বায়াত গ্রহণ করলেন, করার পরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি করলেন, ওনাদেরকে নেতৃত্ব দেওয়ার জন্য 12 জন সাহাবা ওনাদেরই মধ্য থেকে ওনাদের দ্বারাই বেছে নিলেন। ওনাদেরকে বললেন বেছে নিতে এবং বেছে নিয়ে ওদেরকে দায়িত্ব দিলেন নেতৃত্বের। till Prophet Muhammad sallallahu alaihi wasallam makes the hijrah, they will lead them, they will lead the sahabas in all different spheres of life, especially to teach them iman, akhlaq, what is Islam, deen, muamalat and everything. আমরা একটা জিনিস দেখতে পাচ্ছি যে এই 6 জন খাজরাজের লোক দিয়ে, খাজরাজ কারা, মদিনাবাসী যারা, তাদেরকে 6 জনকে প্রথম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাওয়াত দিয়েছিলেন, আপনাদের যদি মনে থাকে। সেই 6 জনের দাওয়াত দেওয়ার পরে প্রথম প্লেজ, ফার্স্ট প্লেজ অফ আকাবা হলো, যেটাকে আমরা বলি প্লেজ অফ ওমেন, বিকজ ওখানে যুদ্ধের কোনো বা ডিফেন্ড করার কোনো ক্লজ ছিল না। এবং তারপরেরটাকে আমরা বলি ফাইনাল বা গ্রেট প্লেজ। এইটা করার পরে আলটিমেটলি ইভেন্চুয়ালি হোল ঘটনাটা আমরা বর্ণনা করেছি গত ক্লাসে। ওই 2.5-3 বছরের মাঝেই মদিনাতে প্রায় 250+ মানুষ মুসলমান হলেন। আর ইতিমধ্যে প্রায় 13 বছর অতিক্রান্ত হয়ে গেল। মক্কাতে কিন্তু মুসলমানের সংখ্যা প্রায় 300, 13 বছরে। এখন প্রশ্ন রাখতে পারে, মদিনায় এত দ্রুত এত সংখ্যক লোক কিভাবে মুসলমান হলেন, কনভার্ট করলেন টু ইসলাম? প্রথম কারণ হচ্ছে there was no persecution, কোনো অত্যাচার তাদের উপরে ছিল না। মক্কায় যেরকম অত্যাচার ছিল সহ্য করতে হয়েছিল মুসলমানদেরকে। আরেকটা জিনিস ছিল, আমরা আলোচনা করেছি যে বোয়াতের যুদ্ধ, that was so destructive fight between the Khazraj and the Aus, and other battles between them and with the Yahus and other people. For decades they were fighting amongst themselves apparently for nothing actually, and that killed most of their leadershipের যে senior leadership মারা গেছে, and they were tired of these constant battles, and this was a evil civil war. এই evil civil war তো মানুষ কতদিন আর এটা থেকে they want to come out of it. এটা একটা ওদের একটা earnest desire to come out of that civil war. Eventually or ultimately they realized that this whole fight and the battle and the wars and the conflict between them is for very pagan emotion, pagan societies যেই বিষয়টা থাকে সেটা নিয়েই এই সমস্যা। তো they were fed up with the paganism and the evil civil war. এটা হচ্ছে আরেকটা কারণ। আর কারণ হচ্ছে যে they were familiar with the monotheism. monotheism এর যে তৌহিদের সাথে তারা ফ্যামিলিয়ার ছিল,
কেন ফ্যামিলিয়ার ছিল? বিকজ ওখানে তারা প্রায় কাপল অফ সেঞ্চুরিজ ধরে জুসদের সাথে পাশাপাশি, আমরা জানি যে 3টা বড় গোত্রের জুস ওখানে বসবাস করত, বনু কাইনুকা, বনু কুরাইদা, এরা বসবাস করত। তো ওদের সাথে ওরা তো জুসরা তো একেশ্বরবাদী, অ্যান্ড তাদের মধ্যে অনেক পরিবর্তন পরেও অনেক ধরনের কনফিউজিং, অনেক ধরনের মিসলিডিং আকিদা তাদের মধ্যে চলে আসার পরেও ওয়াননেস অফ আল্লাহ তো সেটা তো আছেই। এবং ওরা বনি ইসরাইলরা যেই আল্লাহ বিশ্বাস করে, আমরাও সেই আল্লাহতেই বিশ্বাস করি, সেজন্য কোরআনেও আল্লাহ আয়াত নাজিল করেছেন। তো ওখান থেকে ওয়াননেস অফ গড, এবং আমরা যে আগেও আলোচনা করেছি যে মদিনার মুশরিকরা ইহুদিদেরকে সুপিরিয়র রেস ভাবত, কারণ বিকজ অফ দে হ্যাড এ স্ট্রাকচার রিলিজিয়ন, দ্যাট ইজ মনোথেইজম, জুদাইজম, এই জন্য ওটার একটা ইনফ্লুয়েন্স ছিল। অন টপ অফ দ্যাট ইহুদিরা কিন্তু আসলে ওই যে আমরা পড়েছিলাম যে তাদেরকে বলতো যে এক নবী আসবে, আসলে we will accept that prophet and we will fight against you guys, or we will fight you out of the land like the সামুদ অ্যান্ড দা আদ। তো এরকম একটা স্কেয়ার মঙ্গারিং একটা ব্যাপার ছিল জুসদের মধ্যে, যেটা ওদের মধ্যে মানে অন্তরে গেঁথেছিল। সেজন্য যখনই কিনা ইসলামের দাওয়াত পেল, দে ট্রাই টু গ্র্যাব ইট before Jews. They wanted to win the situation basically. So that is another reason. And it's a human fitra. আমরা আগেও আলোচনা করেছি যে আল্লাহ মানুষকে ফিতরা দিয়ে তৈরি করেছে যে we will worship Allah only, সেই সূরাতুল আরাফের সেই 172 নম্বর আয়াত। তো সেটা সবকিছু মিলিয়ে এবং অন্যান্য পরিবেশগতভাবে যে অবস্থা দাঁড়িয়েছিল, that was conducive to accepting Islam by those Aus and Khazraj. These are the reasons that in such a short time এতজন মানুষ মুসলমান হয়ে গিয়েছিলেন। তার সাথে তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের pragmatic leadership এসব তো আছেই, which we discussed, and it will come eventually when we'll talk about the lessons and the benefits of this pledge. তো আমরা লেসন্স থেকে একটা জিনিস জানতে পারি, যে বুঝতে পারি যে the whole process of giving dawah to the Madinan people, eventually যাদেরকে আমরা বলবো আনসার, এটা কিন্তু আনপ্ল্যান কোনো বিষয় ছিল না। তাদের সাথে সাক্ষাৎ প্রথম 6 জনের সাথে ছিল আনপ্ল্যান, বাট স্টার্টিং ফ্রম দ্যাট পয়েন্ট এভরিথিং ওয়াজ প্ল্যান্ড। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম planned in a very meticulous way, and safety and the security was at the center of his planning, এবং সেই অনুযায়ী এক্সিকিউট করেছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এবং আমরা দেখতে পেরেছি যে সব ধরনেরই প্ল্যানিং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেছেন, যে কিনা অলমোস্ট ফুল প্রুফ। দেখেন সিকিউরিটি অ্যান্ড সেফটির ব্যাপারগুলি কিরকম হয়েছে। আমরা পড়েছিলাম যে মদিনা থেকে যারা ওই সময়ে হজ করতে আসলেন সেকেন্ড প্লেজে, তারা তখন তো সাহাবারা তো যারা কিনা 70 জন প্লাস মুসলমান হয়েছিলেন, তারা তো এটা ডিসক্লোজ করে নেই, ওনারা তো গোপন রেখেছিলেন। ওনারা ওনাদের পেগান বা মুশরিক দলের সাথেই এসেছিলেন, আউস এবং খাজরাজের অন্য যারা হজ করতে আসছিল, তারা ছিল প্রায় 500 জন, আর তার মধ্যে মাত্র 70 প্লাস লোক ছিলেন মুসলমান। তো বাট স্টিল দে কুড কিপ ইট secret. That is because of Rasulullah sallallahu alaihi wasallam's advice, and they really took the advice from Prophet Muhammad sallallahu alaihi wasallam and they could implement. তো Rasulullah sallallahu alaihi wasallam's নেতৃত্বটা হচ্ছে উনি তার ফলোয়ারদেরকে যে মেসেজটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিতে চান সেটা প্রপারলি সবসময় দিয়েছেন। He could instill those messages into the heart of his followers. This is the great leadership. এবং দেখেন প্ল্যানটা কত সুন্দর ছিল, গোপন রেখেছে তার সাহাবীরা। এবং আমরা বলেছি তাশরিকের সময়ে যে those last 3 days 11, 12 and 13th of Dhul-Hijjah, তাশরিক ডেইজের লাস্ট নাইটে ওই মিটিংটা করেছেন, সো দ্যাট পরের দিন তো এভরিবডি ইজ টায়ার্ড। 12 রাতে করেছেন, 13 তারিখে তো পিপল উইল বি বেসিক্যালি টায়ার্ড অ্যান্ড স্লিপিং, রাইট, এত হজ করার পরে। আর এখনই আমরা হজ করে টায়ার্ড হয়ে যাই, আর তখন তো
It was very difficult. তো ওই রাতে উনি করেছেন so that to keep it secret, at the same time ওনার প্লেসটা নিয়ে আনার পর অঙ্গীকারবদ্ধ হয়ে যাওয়ার পরে they will not have enough time for both the parties. মক্কানরাও তার শুনে ফেললেও সময় পাবে না ওদেরকে আক্রমণ করার, আর মদিনা থেকে যারা এসছেন তারাও এটা নিয়ে আলোচনা করার বেশি সুযোগ পাবে না, বাড়ি চলে যাবে। সো দ্যাটস দ্য প্ল্যান। এবং তারা ওই সময়ে একই জায়গায় একই টেন্টে মুশরিক এবং মুসলমানরা একসাথে ছিলেন, সেজন্য ওই বায়াত নেওয়ার সময় তারা একজন দুজন করে আস্তে আস্তে সন্তর্পণে যে বায়াত নিলেন গভীর রাতে। দ্যাট ইজ পার্ট অফ দ্য প্ল্যান অ্যান্ড এক্সিকিউশন প্রসেস, কিপিং সেফটি অ্যান্ড সিকিউরিটি ইন মাইন্ড। এবং দেখেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন বায়াত নিতে এসছেন মিনাতে, তখন কিন্তু মক্কা তার তরফ থেকে কেবলমাত্র উনি ছাড়া 3 জন লোক জানতেন। তার মধ্যে একজন ছিলেন তখন মুশরিক, তার চাচা আব্বাস, আল আব্বাস ইবনে আব্দুল মুত্তালিব। উনি এসছেন, আমরা আলোচনা করছি উনি কেন এসছেন, ওনার একটা স্পেসিফিক কারণেই উনি এসছেন, বিকজ ইট ইজ হিজ ওন নেফিউ এবং হি ওয়াজ কনসার্ন অ্যাবাউট হিজ নেফিউ অ্যান্ড হি ওয়ান্টেড টু বি শিওর হোয়াটস গোয়িং অন। আর আবু বকর রাদিয়াল্লাহু আনহু, আলী রাদিয়াল্লাহু আনহু, তাদেরও স্পেসিফিক দায়িত্ব ছিল, সেই জন্য ওনারা জানতেন এসছেন, এছাড়া আর কেউ আসেননি। কিন্তু আফটার অল দিস প্রিকশনস দেয়ার ওয়াজ অ্যান আনসার্টিনিটি টু। আপনি দেখেন, আপনি যত রকমেরই প্ল্যান করেন, কিছু কিছু আননোন ফ্যাক্টরস মে শো আপ, যেটার জন্য মানুষ প্রিপেয়ার থাকে, স্মার্ট প্ল্যানাররা, এবং তাদের ওরিয়েন্টেশন ওরকম থাকে। দেখেন যে আলটিমেটলি কিন্তু শয়তান চিৎকার করে প্রকাশ করে দিল, আমরা পড়েছি। এই যে সিক্রেসিটা ডিসক্লোজ করে দিল শয়তান চিৎকার করে কুরাইশদের কাছে, তখন কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো কোনো পার্ট্রাপ হননি। হি ওয়াজ কাম অ্যান্ড কোয়েট অ্যান্ড হি হ্যাড অল দি ফেইথ অ্যান্ড কনফিডেন্স ইন আল্লাহ, অফকোর্স। এবং সেটা উনি কিন্তু আসলে তার সাহাবাদের মধ্যে প্রোপাগেট করতে পেরেছে। যদিও একজন সাহাবা বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, অ্যালাউ আস টু কিল দেম অল, দে আর স্লিপিং, they are not ready, we can kill them all. রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন কি বলেছেন? No, we are not allowed to do that unless Allah permits us, and we haven't come here to kill people. পারপাসটা আমাদের তা না। ঠিক তেমনি সেটা সাহাবারাও বুঝেছেন। তো এই যে কাম থাকাটা, কোয়েট থাকাটা, টেক দ্য রাইট ডিসিশন, কিপ ইউর ট্রাস্ট ইন আল্লাহ, তাওয়াক্কালতু আলা আল্লাহ, সেটা কিন্তু বোঝায় যে আসলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে এই ট্রেনিং দিয়েছেন ওনাদেরকে থ্রু অল হিজ মিনসেস, বাই অল হিজ মিনসেস, তার প্রকাশ সাহাবারও বুঝতে পারলেন যে নো, উই শুডন্ট ডু দ্যাট। অ্যান্ড অ্যাট দ্য সেম টাইম পরের দিন যখন কুরাইশরা এসে ইনকোয়ারি করতে লাগলো যে তোমরা এই যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে কি আলোচনা করেছো, তখন কিন্তু সাহাবারা কোনো কথা বলেন নাই, কেবলমাত্র মুশরিকরাই কথা বলেছে, বিকজ দে ডিডন্ট নো দ্য প্ল্যান। ওরা বলছে যে না, কোনো কথা আমরা বলিনি, আসলে তো ওরা শুনেনি, এভরিথিং ওয়াজ ডান when they were sleeping. So the mindset of the Sahabas under the leadership of the Prophet Muhammad sallallahu alaihi wasallam, even though they were Muslim only for couple of years, কেউ হয়তো 6 মাসের জন্য হয়েছে, কিন্তু they got the message. আরেকটা জিনিস দেখেন, আকাবার চুক্তিটা যেটা হয়েছে, অঙ্গীকার যেটা হয়েছে, অঙ্গীকারের ভাষা was very clear and straight. That's what it should be. There was no ambiguity in the language of the pledge. যেমন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমরা পড়েছি যে, আমরা গত ক্লাসেই পড়েছি যে প্লেজটা কি ছিল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওদের কাছে বলছেন যে তোমরা দুঃসময়ে এবং সুসময়ে উভয় সময়ে তোমরা আমাকে সাপোর্ট করবে, তোমরা তোমাদের অর্থনৈতিক দুরবস্থা এবং সুবস্থা উভয় সময়ই দিনের জন্য খরচ করবে, তোমরা আমাকে তোমাদের স্ত্রী সন্তান নারীদেরকে যেভাবে প্রোটেক্ট করো ঠিক তেমনি আমাকে প্রোটেক্ট করবে। ইউ উইল অলওয়েজ ওবে মি অ্যান্ড ইউ উইল নট কম্প্রোমাইজ when it comes to the লা ইলাহা ইল্লাল্লাহ। very clear, all clear pledges in a very short and understandable language. So that is the smart way of writing or taking a pledge. অঙ্গীকার করার roles and responsibility of both the parties were very clear, and all is based on the faith, iman,
that is believing in La ilaha illallah Muhammadur Rasulullah and the book. এবং সবই করতে হবে কেবলমাত্র আল্লাহর সন্তুষ্টির জন্য, জান্নাতের আশায় মানুষের এই জীবন। কারণ যখন তারা জিজ্ঞেস করলো, ইয়া রাসূলুল্লাহ, আমরা তো আপনার কাছ থেকে প্লেজ অঙ্গীকারের শর্তাবলী শুনলাম, কিন্তু এতে আমাদের জন্য কি আছে? তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বললেন? একটাই উত্তর দিয়েছিলেন, জান্নাহ। এর সাথে সাথে সাহাবারা কি করলেন? আল্লাহু আকবার বলে ওনাদের আনন্দ এবং একাত্মতা ঘোষণা করলেন। বিকজ দে বিলিভড ইন জান্নাহ, দে বিলিভড ইন লা ইলাহা ইল্লাল্লাহ। ইটস নট এ লিপ সার্ভিস। দিস পিপল নিউ দ্যাট if they accept Islam, if they accept Muhammad sallallahu alaihi wasallam, they will be inviting trouble. They will be inviting trouble for them, for their clan, for their community. They will have to fight it out. এবং in return, they are not going to get anything worldly. They didn't know anything. On top of that, they were not affluent society either. Even then, যখন জান্নার সংবাদ দিলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, they were happy. So এর মানেটা কি দাঁড়াচ্ছে? যে মুসলমান তার সকল কাজই করবে আল্লাহর সন্তুষ্টির জন্য and তার আলটিমেট রিটার্নের জন্য। and what is the ultimate return? জান্নাহ. That's the message we are getting from this pledge. এবং মানুষের জন্য, আমার মুসলমানের জন্য এই তৌহিদ বা ইমানের শক্তি হচ্ছে আসল শক্তি। সাহাবারা, মক্কার সাহাবারা, মুহাজিররা এবং স্পেশালি আনসাররা প্রমাণ করেছেন যে তাদের জীবন দিয়ে till the last day of their life যে brotherhood of Islam is far more stronger than any other brotherhood, because that brotherhood is for La ilaha illallah, and the return is the great, and the Jannah, and Jannah is expensive. You can't expect the Jannah just for nothing. You have to sacrifice, and Allah said it. You will be tested, you have to sacrifice. I mean, the more precious the return, or the more higher is the goal, it's more difficult for a person to pursue that goal. এটাই তো নিয়ম দুনিয়ার। এবং আরেকটা জিনিস দেখেন, যখন কিনা সাহাবারা মদিনা থেকে মক্কায় আসছেন, ওই 70+ সাহাবা, তাদের সেই আমরা ঘটনাগুলি বলেছি, যে নামাজ পড়ার যে ঘটনাটা এবং মক্কার কাবা মুখ হয়ে পড়ার ডিজায়ার। অথচ আমরা জানি যে তখন পর্যন্ত কিবলা ছিল জেরুজালেমের দিকে, which is opposite direction from মদিনা। মক্কা ছিল সাউথে আর জেরুজালেম হচ্ছে নর্থে। সো ইভেন দেন একজন তো তার মন সায় দিচ্ছিল না, কিন্তু অন্যরা সবাই কিন্তু সে জেরুজালেমের দিকেই ফিরে নামাজ আদায় করছিল, ইবাদত করছিল। এই যে ট্রেনিংটা হওয়া, এটা কিন্তু কাব ইবনে মালিক রাদিয়াল্লাহু আনহু তখন বলছেন এক সময়, যে বলছেন যে when we left Yathrib, that is Medina, we already learned our salah and understood the religion. যতটুকু পর্যন্ত আল্লাহ ওয়াহি নাজিল করেছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যতটুকু পর্যন্ত শিখিয়েছেন তা ওনারা বুঝে গেছেন, এবং কিভাবে সালাহ আদায় করতে তাও ওনারা জানেন। এবং শুক্রবারের জুমার নামাজে ওনারা পড়েছেন মুসাব রাদিয়াল্লাহু আনহুর নেতৃত্বে। সো উনি বলছেন আমরা ততদিনে জেনে গেছি, এবং তখনও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের মধ্যে আসেননি। সো তার থেকে আমরা কি জানি? যে ডু নট ডিলে টু নো ইউর দিন। যেটা আমাকে জানতে হবে, দিন মিনস আল্লাহ, অ্যাবাউট আল্লাহ, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এন্ড দ্য বুক, দিন, যেটা আমাকে জানতে হবে সেটা জানার জন্য কোনো ডিলে করার অবকাশ নাই। They could have said, let Rasulullah sallallahu alaihi wasallam come and we will learn Islam. No. You learn as soon as you know that you are a Muslim. It is incumbent upon us to know about Allah and His deen. There is no excuse. যদি মদিনার ওই লোকের কোনো এক্সকিউজ না থেকে থাকে, যখন সিংহভাগ 90% এই আরো মক্কা মদিনার লোকজন except the Jews, they didn't know how to read and write. এবং কমিউনিকেশন was not like that. মক্কা থেকে মদিনায় যেতে 2 সপ্তাহ লাগে, অ্যাটলিস্ট 10 দিন তো লাগে। তো এই লোকগুলো কিন্তু প্রথম সুযোগেই আল্লাহকে জানা, তারপর আল্লাহকে মানা,
দিনকে জানা এবং দিনকে মানা, no excuse actually. They have done it in their life. So basically the plain statement is do your part and Allah will help you. Try to do your part and Allah will help you inshallah. এবং দেখেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমরা জানি ওত নেয়ার পরে 12 জন নেতা তৈরি করে দিলেন ওদের মধ্য থেকে। কি করলেন উনি ওদেরকে বললেন, you select your 12 leaders from yourself. ওনারা তখন 9 জন খাজরাজ থেকে 3 জন আউস থেকে করলেন, বিকজ খাজরাজ আর বিগ ইন নাম্বার ইভেন ইন মদিনা, ওটা বড় ট্রাইব, এটা আউস হচ্ছে ছোট ট্রাইব। এই যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে, প্রথম কথা হচ্ছে উনি প্ল্যান করেছেন যে হি নিড সাম লিডার্স যারা কিনা আরো ক্ষুদ্র পরিসরে নেতৃত্ব দিতে পারবে। দিস ইজ হিজ প্ল্যান, হিকমা। এবং সেটা করার জন্য উনি কি করলেন, তাদেরকে বললেন তোমরা তোমাদের থেকে বের করো। We learn something. Leadership should come from within yourself. You will select your own leadership, and that is your right. Come up with the right leadership. Rasulullah sallallahu alaihi wasallam তাই শিখাচ্ছেন তাদেরকে, you come up with your own leadership and you know them better than me. রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওদের চেয়ে বেশি চেনেন না তো ওদের নিজেদের লোকদেরকে। এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা অর্গানাইজেশনাল স্ট্রাকচার দিচ্ছেন, ছোট ছোট দলের একজন করে লিডার, এবং উনি বলেছেন তোমাদের সবার লিডার আমি। সো এই যে অর্গানাইজেশনাল স্ট্রাকচার, সেটা উনি শিখাচ্ছেন। এবং এর মানে কি দাঁড়াচ্ছে, লোকজনকে এম্পাওয়ার করছেন। It's the way he sallallahu alaihi wasallam is empowering his own people for the future leadership, to create a harmonious, peaceful society. That is the smartness of Prophet Muhammad sallallahu alaihi wasallam. এটা আজকে আমরা 1000 বছর পরে এসে অ্যানালাইসিস করা আমাদের জন্য খুব সুবিধা, কিন্তু তখন ওই বৈরী পরিবেশে ওই প্রচন্ড ইগো থ্রেটেন পিপলের মাঝখানে বর্বরতাও তাদের মধ্যে কম নাই, এবং কথায় কথায় রক্তপাত যারা করছে তাদেরকে ওইরকম অর্গানাইজ করা, যেখানে কিনা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তখনও কোনো অথরিটি নেই, except that people is submitting to him as a prophet. সেখানে you have to do it in a very subtle way but in a very smart way. সেটাই তাই করছেন উনি, এবং সেভাবে তার সাহাবারও স্মার্ট হয়ে যাচ্ছেন। এবং আমরা জানি যে কোনো প্রচেষ্টাই তো ক্ষুদ্র না। সেই যে প্রথমে 3 বছর আগে 6 জন মানুষকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাওয়াত দিয়েছিলেন, তার ফলশ্রুতিতে আজকে 250-300 লোক মদিনায় মুসলমান হয়ে গেছে, যার থেকে 70 থেকে 74 জন লোক হজ করতে আসছে এবং বায়াত গ্রহণ করতে আসছে। সো কোনো প্রচেষ্টাই ক্ষুদ্র না। We should always try to avail a smallest of the opportunity to give dawah. Of course তার আগে নিজেকে পারফর্ম করতে হবে। মৌখিক দাওয়ার ভ্যালু খুব বেশি নাই। আমার অ্যাকশন উইল সে whether my message is conveyed or not. দেখেন, above everything Allah subhanahu wa ta'ala is the best of the planner. He planned the whole thing. কিভাবে? দেখেন, মদিনাকে নির্ধারণ করলেন। মদিনার পরিবেশটা কি? মদিনার পরিবেশটা হচ্ছে, বললাম, 2টা জাতি, 2টা গোত্র নিরন্তর যুদ্ধ করতে করতে টায়ার্ড, ফেড আপ, বীতশ্রদ্ধ, কেউ জীবনের প্রতি, কেউ এই সমাজের প্রতি। দে ওয়ান্টেড এ চেঞ্জ। এবং সেই সাথে ওখানটায় 200 বছরের প্লাস ধরে ইহুদরা থেকেও আরব না, তারা ভিন্ন জায়গা থেকে এসে ওখানে ঘাঁটি গেড়েছিল। নানান মত আছে। ওয়ান অফ দি প্রিডমিনেন্ট মতামত হচ্ছে যে তারা আসলে যে নতুন নবীর আগমনের জন্য, তাকে গ্রহণ করার জন্য এখানটা এসেছিল। যদিও দে রিফিউজ টু ডু দ্যাট, আল্লাহ সেড ইট ইন সূরাতুল বাকারা অ্যান্ড আদার আয়াতস অ্যান্ড আদার প্লেসেস। আমরা জানি, আলোচনা করেছি, আরও করবো ইনশাআল্লাহ। কিন্তু সেই ওরা যে এসছে, তাদের সাথে মিশে এই আউস এবং খাজরাজের আল্লাহর একত্ববাদ সম্বন্ধে তাদের ধারণা, তাদের সেই স্মার্টনেস, তাদের সেই ঔদার্য, সেগুলো বৃদ্ধি পেয়েছে। সো ইভেনচুয়ালি দে অ্যাকসেপ্টেড দ্য ইসলাম। তো আমরা দেখতে পাচ্ছি যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইন হিজ লাইফ টাইম, আমরা আরও দেখতে পাবো টিল দ্য লাস্ট ডে অফ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, যে হি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অ্যাডপ্টেড quite a number of ways, different ways in propagating the message, in propagating the dawah. দাওয়ার অনেকগুলো
উনি প্রসেস, অনেকগুলি উপায় উনি অবলম্বন করতেন, ইমপ্লিমেন্ট করতেন। আমরা আগেও পড়েছি, যেমন ধরেন আমরা এতদিনে যা দেখে আসলাম যে আর্লি স্টেজে মক্কাতে কি হলো, ইটস এ প্রাইভেট দাওয়া, নোবডি নিউ। 3 বছরের মাথায় আল্লাহ যখন বললেন গো অ্যান্ড ওয়ার্ন দেম, কুম ফাআনজির, বললেন যখন আল্লাহ সূরাতুল মুদ্দাথির বললেন যখন, তখন পাবলিক দাওয়া শুরু হলো। সেই পাবলিক দাওয়া কি? নো কনফ্রন্টেশন, মার্ক যতই খাই না কেন, অত্যাচার যতই হোক না কেন, আই এম নট গোয়িং টু ফাইট ব্যাক, আল্লাহ ডিডন্ট অ্যালাউ। তাহলে এটা হচ্ছে সেকেন্ড স্টেজ। তারপরে আরেকটা স্টেজে আসলো, মক্কাতে আসলো কি, পলিটিক্যাল অ্যাসাইলাম নিল সাহাবারা 83-84 জন, ইভেনচুয়ালি 115 হাবাসাতে যে আবিসিনিয়াতে যে পলিটিক্যাল অ্যাসাইলাম নিল, যেখানে দে ওয়েন্ট দেয়ার জাস্ট টু সেভ দেয়ার ইসলাম, জাস্ট টু প্র্যাকটিস দেয়ার রিলিজিয়ন উইদাউট পারসিকিউশন। ওনাদের উদ্দেশ্য কিন্তু ইসলাম প্রোপাগেট করার জন্য ওনারা ওখানটা যায় না, এবং তা করেনও নাই, আলটিমেটলি তেমন কোনো নজিরও নাই। তারপরে মাইগ্রেশন, হিজরা টু মদিনা, দ্যাট ইজ এ পলিটিক্যাল, both political and to save the Islam, এবং সেখানে it was eventually Medina became a Muslim state, সেটা করার জন্যই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনাতে যাওয়া। So that is also political, but for a different purpose. তারপরে পুরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনে সিরাতে আমরা দেখতে পাবো, যখন কিনা মদিনা উনি এস্টাবলিশ করলেন, there were times of peace and war, দুটাই হয়েছে। সময়ের প্রেক্ষিতে, সময়ের দাবিতে কখনো পিস কখনো ওয়ার, দুটোই চলেছে। এবং সেই সময়ে প্রথম দিককার ওয়ার ছিল, ব্যাটল ছিল টু ইটস এ ফ্রম ডিফেন্স, অ্যাটাক করছে, ডিফেন্স দিচ্ছে। এরপরে আসলো দাওয়াত দিচ্ছে, দাওয়াত গ্রহণ না করে যদি দাওয়াতে বাধা দেয় তাহলে ওয়ার হচ্ছে। আমি দাওয়াত গ্রহণ করি না, দ্যাটস এ ডিফারেন্ট স্টোরি, কিন্তু দাওয়াত প্রোপাগেট করতে যে গেলে যদি কেউ বাধা দিচ্ছে তাদের সাথে যুদ্ধ হচ্ছে, দ্যাট ইজ এ ফাইনাল স্টেজ অ্যাকচুয়ালি। সেই সাথে পিস ট্রিটি হচ্ছে, কারো কারোর সাথে যুদ্ধ না হয়ে পিস ট্রিটি করছে। সো দিজ আর দি 6-7 ওয়েজ অফ stages of dawah or ways of dawah Prophet sallallahu alaihi wasallam gave in his own lifetime, and that's what is basically, these are the examples, these are the phases. All these phases are legitimate. আমরা বর্তমান পরিস্থিতিতে ডাউন দ্য রোড মুসলমানরা এই কয়টা স্টেজের যে কোনো স্টেজই সে ইমপ্লিমেন্ট করতে পারে বেসড অন his or their own circumstances, right? অনেকে আছে মতামত আছে, অনেকে আছে যে ওই লাস্ট ফেজটাই আসল, যে কেউ যদি বাধা দেয় তাহলে ওয়ার করো, বাট দ্যাটস নট দ্য ডমিনেন্ট ভিউ অফ ওলামাস and also the rulers, Muslim rulers. So এই হচ্ছে আমাদের গত ক্লাসের আমাদের যে আলোচনা হলো। আজকে আমরা যে বিষয়টা নিয়ে আলোচনা করব বা কন্টিনিউ করব, সেটা হচ্ছে যে প্লেজ তো হয়ে গেল, সেকেন্ড প্লেজ অফ আকাবা হয়ে গেল, তারা ফেরত চলে গেলেন, ঘটনা আমরা আগেই বর্ণনা করেছি। ফেরত চলে যাওয়ার পরে সাথে সাথেই তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা থেকে মদিনায় হিজরত করে যাননি, he took time. In the meantime there were a lot of incidents, এখন কিন্তু খুব দ্রুত ইনসিডেন্টস হচ্ছে আর কি, নানান ঘটনা ঘটছে, কোনোটাই কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিয়ন্ত্রণের বাইরে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখছেন, he sallallahu alaihi wasallam is planning, Allah is giving him the plan and advice. তো সেকেন্ড প্লেজের পরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাবলিকলি মক্কায় সাহাবাদেরকে বলছেন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা has shown me a land that you will be immigrating, and it's a land of date palm trees between two volcanic rocky tracks, যাকে আরবিতে বলে লাব্বাতাইন, দুটো আর কি, দুটো ট্র্যাকের মধ্যে। এবং তার কয়েকদিন পরে আবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে, সাহাবাদেরকে বলছেন, I have been informed that the place of hijrah is Yathrib, so whoever wants to leave, let him go there, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন। সো এই হচ্ছে স্টেটমেন্ট, পাবলিক স্টেটমেন্ট রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিলেন হিজরার ব্যাপারে, এবং কোথায় যাচ্ছেন তাও বললেন। যদিও একসময় উনি ভেবেছিলেন ইট ওয়াজ ইয়েমেন, আমরা আগে আলোচনা করেছি, বাট আল্লাহ মেড ইট ক্লিয়ার থ্রু ড্রিমস। মদিনায় যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাদেরকে নিয়ে হিজরত করছেন, একটা এই যে ক্ষেত্রটা প্রস্তুত হলো তা আমরা কিছুটা আলোচনা করছি। একটু ডিটেল যদি বলি, সেটা মানে দেখেন, উই ক্যান জাস্ট ডিভাইড ইনটু ফিউ স্টেজেস। প্রথম কথা হচ্ছে
second pledge of Aqaba পরে তো it has become almost clear that Muslims are going to Medina under the leadership of Prophet Muhammad sallallahu alaihi wasallam. That is called the Hijrah. এবং সেই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে ইভেন্চুয়ালি নির্দেশও দিলেন, তাদের প্রস্তুত হতে বললেন। প্রস্তুতি তো নিতে হবে, কারণ বিকজ it's a long journey, it's a journey for the good. সাহাবারা জানেন যে they will have to leave Makkah for good. It's not easy, especially at that point in time. এখন থেকে 1500 বছর আগের কথা, এটা তো এত সহজ না, নিজের যে মাতৃভূমি ছেড়ে চলে যাওয়া। তো আল্লাহর রহমত ছিল এটার উপরে, এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 13 বছর ধরে তাদেরকে প্রশিক্ষণ দিয়েছেন হাউ টু স্যাক্রিফাইস, হাউ টু গেট রেডি ফর এভরিথিং ফর দ্য সেক অফ আল্লাহ। এগুলি সবই দিয়েছেন এবং নেতৃত্বও দিয়েছেন উনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রপারলি। তো দেখেন, এটাকে আমরা স্টেজে ভাগ করতে পারি। আমরা বলতে পারি যে এই প্রস্তুতিটা তিনটা গ্রুপের উপরে। একটা হচ্ছে মক্কার মুসলমান যারা সাহাবীরা ছিলেন, যাদেরকে আমরা মুহাজির বলবো, তাদের প্রস্তুতিটা কেমন ছিল, কিভাবে হলো। মদিনায় যারা মুসলমান হচ্ছেন আনসাররা, তাদের প্রস্তুতিটা কেমন হলো। এবং মদিনায় যে অন্য গোত্র ছিল, তার মধ্যে মুশরিকরাও আছে, বাট প্রিডমিনেন্টলি জুজরা আছে, তাদের কাছে মেসেজটা কিভাবে পৌঁছালো, তারা কিভাবে মানসিকভাবে প্রস্তুত হলো। এই তিনটা ভাগে ভাগ করা যায় আর কি। There are other factors, but we will talk about these three factors. তো মুহাজির, তো আমরা যাদেরকে বলছি মুহাজির, মক্কার মুসলমান যারা হিজরা করবেন, শব্দটা হচ্ছে হা জিম অ্যান্ড রা, হাজারা, হাজরুন আর হিজরুন। এটা থেকে টু গো, টু ফ্লি অ্যাওয়ে, এটারই ফর্ম হচ্ছে হাজারা, হা আলিফ জিম রা, হাজারা। হাজারা ইউহাজিরু, হিজারান মুহাজিরুন। মুহাজিরুন হচ্ছে ইসম ফাইল, দ্য অ্যাকশন, দোজ হু ডু দ্য অ্যাকশন। মুহাজিরুন যারা মাইগ্রেট করেছেন বা করেন, তাদেরকে বলে মুহাজিরুন। তো তারা আসলে এই 13 বছর ধরে তারা তো কেবলমাত্র ইসলাম পালন করছেন, আল্লাহর দ্বীনকে গ্রহণ করেছেন, ধারণ করছেন কেবলমাত্র আল্লাহর সন্তুষ্টির জন্য এবং জান্নাত পাওয়ার আশায়। এবং তার জন্য তারা যে কোনো সময়ে তাদের অর্থ সম্পদ তো দূরের কথা, তাদের নিজের জীবনকে পর্যন্ত ত্যাগ করতে প্রস্তুত, এবং তা তারা প্রমাণও করেছেন বাই দিস টাইম। তো সেই সাহাবারা তারাও জানেন মদিনা তো তাদের পাশেরই, মানে দূরের শহর, বাট ইটস এ প্রমিনেন্ট একটা শহর। তারাও জানেন যে মদিনাটা শহরটা কিন্তু ওই সময়ে বর্তমান অ্যাফ্লুয়েন্ট সোসাইটি না, এক্সেপ্ট ফর দ্য ইয়াহুদ। মুশরিকদের তারা অর্থনৈতিকভাবে দুর্বল, এবং যারা যাবেন তাদের নিরাপত্তা ঝুঁকিপূর্ণ হবে, বাট দে ডিডন্ট কেয়ার। অ্যাপারেন্টলি মদিনা ওয়াজ এ place, the future over there is bleak and gloomy. Even then they prepared themselves just because of la ilaha illallah. সেজন্য তাদেরকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পিরিচুয়াল ট্রেনিং দিয়েছেন আমরা জানি। and on top of that মক্কার কুরাইশদের যে ব্রুটাল পারসিকিউশন, নির্মম পাশবিক অত্যাচার, সেটাও একটা কারণ যে তাদেরকে উদ্বুদ্ধ করছে মদিনাতে হিজরা করার। আল্লাহ যে তাদেরকে সরাসরি প্রিপেয়ার করছেন তা কিছু আয়াতের মাধ্যমে আমরা দেখতে পাই। আমরা যেমন ধরেন সূরাতুজ জুমার 39 নাম্বার সূরার 10 নম্বর আয়াতে আল্লাহ বলছেন, পার্ট অফ দ্য আয়াত আল্লাহ কমান্ড করছেন ওয়া আরদুল্লাহি ওয়াসিআত, মানে আর আল্লাহর জমিন প্রশস্ত। আয়াতটাতে আল্লাহ বলছেন যে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম, কুল ইয়া ইবাদিল্লাযিনা আমানুত্তাকু রাব্বাকুম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, সে বলো, আল্লাহর কথা বলতে ইয়া ইবাদি, ও মাই সার্ভেন্টস, দোজ হু বিলিভড, ইত্তাকু রাব্বাকুম, তোমাদের রবকে ভয় করো, লিল্লাযিনা আহসানু ফি হাযিহিদ দুনিয়া হাসানা। আল্লাহ বলছেন ফর দোজ, তাদের জন্য যারা দুনিয়ায় ভালো কাজ করে তাদের জন্য রয়েছে কি হাসানা, ভালো রয়েছে, যারা ভালো কাজ করবে তাদের জন্য ভালো রয়েছে। তারপরেই আল্লাহ বলছেন ওয়া আরদুল্লাহি ওয়াসিয়া,
এবং আল্লাহর ভূমি প্রশস্ত। ইন্নামা ইউয়াফাস সাবিরুনা আজরাহুম বিগাইরি হিসাব। ইনডিড দ্য পেশেন্স, মানে যারা কিনা সবর করবে, ধৈর্যশীলদের জন্য রয়েছে পরিপূর্ণ প্রতিদান, আল্লাহর আলটিমেট ফুল রিওয়ার্ড, এবং সেটা হবে কোনো হিসাব ছাড়াই। তার মানে আল্লাহ বলে দিচ্ছেন যে তোমার রবকে যারা বিশ্বাস করো, তোমার প্রতিপালককে যারা বিশ্বাস করো, এবং তারা যদি দুনিয়াতে ভালো কাজ করো, তাদের জন্য রয়েছে ভালো ইন রিটার্ন, এবং তাদের জন্যই পৃথিবীটা প্রশস্ত, এবং তাদের মধ্যে যারা সবর করেছে, যারা, তাদের জন্য রয়েছে ফুল রিওয়ার্ড, অ্যান্ড দ্যাট ইজ উইদাউট হিসাব। So that implies, that says that if you really want to do stuff for the satisfaction of Allah, then if necessary you have to move, because Allah is saying you have to be patient and you have to move to the place where you can perform the zikr of Allah, remembrance of Allah. So এই আয়াত আসা মানে সাহাবাদেরকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইঙ্গিত, আল্লাহর ইঙ্গিত দিচ্ছেন, আল্লাহর ট্রেনিংটা কনভে করছে। ঠিক তেমনি সূরাতুল কাহফও কিন্তু একটি মক্কি সূরা। সেখানে সূরাতুল কাহফের প্রথমের ঘটনাটা কি, যে সূরাতুল কাহফের সেই গুহাতে যারা আশ্রয় নিল, যুবকেরা, তারা কেন আশ্রয় নিল? বিকজ দে সেড লা ইলাহা ইল্লাল্লাহ এন্ড পেগানস দে ওয়ান্টেড টু কিল দ্যাম। এবং তারা গুহাতে গেল কিভাবে? তারা আল্লাহকে বলল, আল্লাহ হেল্প আস। এবং সূরাতুল কাহফের 10 নম্বর আয়াতটা তো আমরা জানি, সূরাতুল কাহফের যে 10 নম্বর আয়াতটা আছে, সেখানে আল্লাহ স্পষ্ট ভাষায় বলে দিয়েছেন যে ওয়াইজ আওয়াল ফিতিয়াতু ইলাল কাহফি ফাকালু রাব্বানা আতিনা মিন লাদুনকা রাহমাতাও ওয়া হাইয়্যি লানা মিন আমরিনা রাশাদা। মানে যখন কিনা দে রিট্রিটেড, টুক রেফিউজ, আশ্রয় নিল, ইয়াং পিপল, দ্য ইউথরা যখন আসলে কোথায়, সেই গুহাতে, তারা কি বলল? আল্লাহর কাছে চাইলো, ফাকালু রাব্বানা আতিনা মিন লাদুনকা রাহমাতা, তোমার কাছ থেকে আল্লাহ গিভ আস স্পেশাল রাহমা, প্রোটেকশন। রাহমা মানে লাভ, প্রোটেকশন এবং ক্ষমা, মার্সি। ওয়া হাইয়্যি লানা মিন আমরিনা রাশাদা, and from our affairs for the guidance, গাইডেন্সের জন্য আল্লাহর কাছে চাইলো, এবং আল্লাহ তাদের গাইডেন্সকে আর পরে আয়াতে আছে আরো বাড়িয়ে দিলেন। সো দোজ হু সাবমিট টু আল্লাহ to keep their religion intact, to safeguard their iman, they should go to the place where they will be saved by Allah only, and they will be able to perform their religion. এই যে কাহফের গুহার সেই যুবকরা, তাদের এই ঘটনাও কিন্তু সাহাবাদের মনে সেই প্রস্তুতির জন্য, সেই শঙ্কা তাদের মনেও আসছে, কারণ যেভাবে তারা পারসিকিউটেড হচ্ছিল। আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো জানেনি, মনে আছে যদি আপনাদের, যখন উনি নবুয়তের পর প্রথম যখন ইকরা আসলো, তখন খাদিজা রাদিয়াল্লাহু আনহা তার চাচাতো ভাই ওয়ারাকা ইবন নওফেলের কাছে নিয়ে গিয়েছিলেন, যে কিনা একজন হানিফ ছিলেন, লা ইলাহা ইল্লাল্লাহ ইবাদত করত। সে তাকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কি বলেছিল যে আমি যদি বেঁচে থাকি, যখন কিনা তোমার লোকেরা তোমাকে বের করে দেবে, তখন যদি আমি বেঁচে থাকি, আমি তোমার পাশে দাঁড়াবো। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেছিলেন? আমার লোকেরা আমাকে বের করে দিবে। কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম was one of the most popular, respected young man at the age of 40 at that time in Makkah. রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো বললেন যে আমি তো চিন্তাও করতে পারেন না উনি, যে আমার লোকেরা আমাকে বের করে দিবে আমার দেশে। সেই সময়টাই আসলো, এবং তখন ওয়ারাকে কি বলেছিল? এমন কোনো নবী বা রসুল আসেনি, এমন কোনো লোক আসেনি যারা এই মেসেজ নিয়ে এসছে, তাদেরকে তাদের জায়গা থেকে তার লোকেরা বিতাড়িত করেনি, বের করে দেয়নি। সো এভরি প্রফেট এন্ড রাসূল হ্যাড টু গো থ্রু দিস প্রসেস। সো দিস ইজ এ প্রিপারেশন। আমরা বলছি কিভাবে প্রিপেয়ার হচ্ছে মুহাজিররা, আল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে কিভাবে প্রিপেয়ার করলেন, এবং এনভায়রনমেন্ট তাদেরকে কিভাবে প্রিপেয়ার করলো। ঠিক তেমনি সূরাত আনকাবুতেও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 46 and 47 আয়াত, এই দুটো আয়াত আসলে মূলত আহলে কিতাবদেরকে নিয়ে বলা আর কি। আল্লাহ বলছেন যে when time comes, তখন আহলে কিতাবের লোকদের সাথে তোমরা আর্গুমেন্টটা করবে in a best of the ways, কেবলমাত্র যারা তোমাদের সাথে কোন রকমের ইনজাস্টিস, জুলুম করবে তাদের সাথে ছাড়া তোমরা আহলে কিতাবের লোকদের সাথে
ভালো মতো বিতর্ক করবা রিগার্ডিং ইয়োর রিলিজিয়ান। এবং আর তোমরা বলো, যে আয়াতটা হচ্ছে ওয়ালা তুজাদিলু আহলাল কিতাবি ইল্লা বিল্লাতি হিয়া আহসান, তোমরা আহলে কিতাবের লোকজনের সাথে বিতর্ক করো না এক্সেপ্ট ইন দ্য আহসান, উইথ এ গুড ওয়ে, ইল্লাল্লাযিনা যালামু মিনহুম, তাদের মধ্য থেকে যারা জুলম করছে তাদের সাথে ছাড়া, ওয়াকুলু আমান্না বিল্লাযী উনজিলা ইলাইনা ওয়া উনজিলা ইলাইকুম, এবং তাদেরকে বলো যে উই বিলিভ what is revealed to us and what is revealed to you, wa ilahuna ilahukum wahid wa nahnu lahu muslimun, এবং মানে আমাদের ইলাহ, আমাদের উপাস্য এবং তোমাদের উপাস্য একজনই, একজনই, এবং আমরা হচ্ছি মুসলিমুন মানে সাবমিটার্স, যারা সাবমিট করেছে। এবং তারপরে আয়াতে আল্লাহ বলছেন যে আর এভাবে আমি তোমার প্রতি কিতাব নাজিল করেছি, অতএব আমি যাদেরকে কিতাব দিয়েছিলাম তারাই এর প্রতি ঈমান এনেছে, ঈমান রাখে, এবং এদেরও মানে এই মক্কারও কেউ কেউ এর প্রতি ঈমান রেখেছে, মানে মুসলমান হয়েছে, আর কাফিররা ছাড়া তো এই আয়াতকে কেউ অস্বীকার করবে না। অলসো এই একই সূরাতুল আনকাবুতের 56 নম্বর আয়াতেও আল্লাহ কিন্তু আলটিমেটলি বলে দিয়েছেন, কি বলেছেন, যে ও মাই স্লেভস, ও মাই ইবাদি who have believed, যারা বিশ্বাস এনেছে, indeed my earth is spacious, so worship only me। আল্লাহ একদম ক্লিয়ারলি বলে দিচ্ছেন এই আয়াতে 56 নম্বর, এই একই সূরার 56 নম্বর আয়াতে, ইয়া ইবাদি আল্লাযিনা আমানু ইন্না আরযা ওয়াসিআতু ফাইয়া ফাবুদু, মানে উদ্দেশ্য হচ্ছে একটাই, আল্লাহর ইবাদত করার জন্য তৈরি করছেন আল্লাহ তাদেরকে। এবং সাহাবারা কিন্তু এই যে ইঙ্গিতগুলো, এই আয়াতগুলোর কথা ওনারা অনুধাবন করতে পেরেছিলেন এবং তারা মানসিকভাবে প্রস্তুত হয়েছিলেন। তাই যখনই নির্দেশটা এলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছ থেকে, সাথে সাথে ওনারা এটা পালন করার জন্য মানে মরিয়া হয়ে উঠলেন, জীবন বাজি রেখে তা পালন করলেন হিজরা করার জন্য, এবং তারা হিজরত করলেন। সূরাতুন নাহাল মানে 16 নম্বর সূরার 41 এবং 42 নম্বর আয়াতে কিন্তু আল্লাহ সেই নির্দেশটা পুরাপুরি দিয়ে দিয়েছেন এবং তার রিওয়ার্ড কি তাও আল্লাহ বলে দিয়েছেন। সূরাতুল নাহালের 41 এবং 42 নম্বর আয়াতে বলছেন যে ওয়াল্লাযীনা হাজারু ফিল্লাহি মিন বাদি মা যুলিমু লা নুবাইয়িআন্নাহুম ফিদ দুনিয়া হাসানা। আল্লাহ বলছেন যে যারা আল্লাহর কাজ করতে, যে লা ইলাহা ইল্লাল্লাহর জন্য অত্যাচারিত হওয়ার পরেও যারা হিজরত করেছে, আমি অবশ্যই তাদেরকে দুনিয়াতে ভালো দেব, উত্তম দেব, উত্তম আবাসভূমি দেব, ওয়াল আজরুল আখিরাতি আকবারু, আর বলছেন যে এর রিটার্ন আখিরাতে আরো বড়, আকবারু লাউ কানু ইয়ালামুন, যদি তোমরা বুঝতে, আল্লাযীনা সাবারু আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন, এবং those who are patient and rely on their, তাওয়াক্কাল করে, rely on their Lord। তার মানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই আয়াত দুটোতে হিজরত করলে তার ফলাফল কি এবং কিভাবে করতে হবে, পেশেন্ট থাকতে হবে, কারণ হিজরত করাটা সহজ না, সেটা বলে দিচ্ছেন। ফাইনালি সেটাই আলটিমেটলি এমফেসাইজ করেছেন এই একই সূরার 110 নম্বর আয়াতে, ফাইনালি বলে দিয়েছেন আল্লাহ তাদেরকে, সুম্মা ইন্না রাব্বাকা লিল্লাযীনা হাজারু মিন বাদি মা ফুতিনু সুম্মা জাহাদু ওয়া সাবারু ইন্না রাব্বাকা মিন বাদিহা লাগাফুরুর রাহিম। এন্ড দেন তোমার রব তাদের জন্য যারা বিপর্যস্ত হওয়ার পরও হিজরত করেছে, মানে বিপর্যস্ত হওয়ার পরে হিজরত করেছে, মানে ওই সময়ে কিছু কিছু সাহাবা যখন হিজরত করার সময় কুরাইশদের হাতে ধরা পড়ে গেছেন, দে ওয়্যার পারসিকিউটেড, তারা এক্সটার্নালি ইসলামকে রিনাউন্স করেছিলেন, সেই কথাই আল্লাহ বলছেন আর কি। মানে আল্লাহ বলছেন যারা এই হিজরত করতে যে পারসিকিউটেড হয়েছে এবং এক্সটার্নালি বাধ্য হয়েছে রিনাউন্স করতে ইসলাম, কিন্তু তারপরে দে ডিড দেয়া জিহাদ
and were patient in all the circumstances, Allah forgave them, because Allah is of forgiving and merciful. So this was the preparation of the Muhajirun, and মদিনায় যারা ছিলেন, যাদের আনসাররা ছিলেন, তাদেরও একটা প্রিপারেশন ছিল, আমি আগেই বলেছি আপনাদেরকে, আনসারদেরকে এবং মদিনাবাসীদেরকে। সেজন্য ওরা হিজরাও খুব কুইকলি, যদিও খুব একটা স্মুথলি হয় না, বাট কুইকলি হিজরা হয়ে গেছে মুসলমান, খুব অল্প সময়ের মধ্যেই মক্কার মুসলমানরা কিন্তু চলে আসছে। এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিন্তু was one of the last person to move to Medina. This is the leadership. He sallallahu alaihi wasallam waited for two reasons. One is he wanted to get the confirmation from Allah, and Allah also is training him sallallahu alaihi wasallam that he should be the one of the last person to move. এবং সেই সময়টুকুতে এই যে উনি শেষে গেলেন, বাই দিস টাইম মুহাজিররা যে ওখানটায় এনভায়রনমেন্ট ক্রিয়েট হলো, যে মক্কার মদিনার মুসলমান আনসাররা, হাউ ডিড দে accepted them and how did these people become brothers and sisters. এই যে একটা জিনিস হলো, এই সময়টুকু নিয়ে তৈরি হয়, এবং ওনাদেরকেও তৈরি হতে দিলেন যে ওনাদের নেতা আসছে। তাহলে আমার মনে হয় আমরা একটা ছোট ব্রেক নেই। বিসমিল্লাহির রহমানির রহিম। অবশেষে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে মদিনায় হিজরতের অনুমতি দিলেন। মুসলমানরাও দ্রুত হিজরত করা শুরু করে দিলেন। অনেকটা জীবন বাজি রেখেই তারা হিজরত করছে, বিকজ হাবাসায় যাওয়ার, প্রথমবারে যাওয়ার মতো হিজরত করাটা অতটা উন্মুক্ত ছিল না, অতটা সহজ ছিল না। কুরাইশরা সমানে বাধা দিচ্ছিল এবং তাদের জীবনের প্রতি হুমকিও ছিল, বাট তারা যাচ্ছিলেন। তাদের মধ্যে দুই একজন শুরুর দিকে ওপেনলি গিয়েছেন, হাইড করতে হয়নি, বিকজ কুরাইশ ওয়ার কট বাই সারপ্রাইজ যাকে বলে আর কি। ওরা অত রেডি ছিল না, এই জন্য প্রথম দিকে কিছু সাহাবী ওপেনলি গিয়েছেন। কিন্তু ব্যতিক্রম হচ্ছে ওমর রাদিয়াল্লাহু আনহু। আলী রাদিয়াল্লাহু আনহু বলেছেন যে ওমর ওয়াজ দ্য ওনলি পার্সন দ্যাট আই নিউ, অর ওমর ইজ দ্য পার্সন আই নিউ হু মাইগ্রেটেড ওপেনলি আফটার ডিক্লেয়ারিং। প্রথম যিনি হিজরত করলেন তিনি হচ্ছেন আবু সালামা রাদিয়াল্লাহু আনহু, এবং তার পরপরই তাকে ফলো করলেন আমর বিন রাবিয়া রাদিয়াল্লাহু আনহু এবং তার স্ত্রী লাইলা বিনত আবি হাতামা রাদিয়াল্লাহু আনহা, এবং তিনি হচ্ছেন প্রথম মহিলা যিনি কিনা মদিনায় হিজরত করলেন। এবং মদিনায় যখন ছোট ছোট গ্রুপে সাহাবীরা যাচ্ছিলেন, ইটস নট লাইক একসাথে 100 লোক যাচ্ছেন, তারা ছোট ছোট গ্রুপে, কেউ পরিবার নিয়ে, কেউ ক্লোজ আত্মীয় স্বজন নিয়ে, কেউ একা একা যাচ্ছেন। এবং মদিনায় যখন ওনারা পৌঁছালেন, মদিনার ওনারা কিন্তু এক জায়গায় যে গেলেন না, মদিনার ডিফারেন্ট, প্রত্যেকে আলাদা আলাদা ঘরে ঘরে, তখন তো আর প্রত্যেকেরই যার যার ঘরে ঘরেই আশ্রয় নিতে হচ্ছে, আতিথ্য গ্রহণ, আশ্রয় বলবো না আমি, আতিথ্য গ্রহণ করতে হচ্ছে। এবং মদিনার মুসলমানরা, আনসাররা এই মুহাজির ভাই বোনদেরকে তাদের দুহাত খুলে দিয়ে মানে গ্রহণ করছেন এবং তাদেরকে শুধু গ্রহণই করছেন না, শেল্টারে দিচ্ছেন, তাদেরকে সান্ত্বনা দিচ্ছেন, তাদেরকে নিজেদের ভাই বলে ঘোষণা দিচ্ছেন, এবং তাদের ঘর তো দিচ্ছেনই, তাদের অর্থ সম্পদ এবং ভালোবাসা উজাড় করে দিচ্ছেন। কারণ মুহাজিররা যারা আসছেন মদিনা থেকে, তারা অলমোস্ট এমটি হ্যান্ডেড সবাই আসছেন, দে হ্যাড অনলি দেয়ার ক্লোথ অন দেয়ার ব্যাক, এছাড়া খুব একটা আসার সুযোগ ছিল না, পালিয়ে আসছেন সবাই। আমরা কিছু কিছু ঘটনা তো বর্ণনা করবো ইনশাআল্লাহ। যেমন একজনের কথা আগে উল্লেখ করতে হচ্ছে, না করে উপায় নেই, তিনি হচ্ছেন সালিম রাদিয়াল্লাহু আনহু। সালিম রাদিয়াল্লাহু আনহু ওয়াজ এ ফ্রিড স্লেভ অফ আবু হুদাইফা রাদিয়াল্লাহু আনহু। আমরা হুদাইফা রাদিয়াল্লাহু আনহুর নাম অনেকেই জানি, বহু হাদিস তার কাছ থেকে এসছে। সো তারই ফ্রিড স্লেভ মানে মাওলা যাকে আমরা বলি ছিলেন সালিম রাদিয়াল্লাহু আনহু। উনি যখন, ওনারা সবাই কিন্তু প্রথমে কুবা, আমরা এখন জানি কুবা একটা জায়গা, কুবা মসজিদ সম্বন্ধে তো আমরা জানি। কুবাটা হচ্ছে একটা গ্রাম তখন, বা মদিনার উপকণ্ঠে, মদিনায় ঢোকার আগেই কুবা, মক্কা থেকে যখন যারা আসছে, যেই রাস্তায় আসছে, কুবা প্রথমে পড়ছে। কুবাতে সবাই এসেই আশ্রয় নিচ্ছিলেন শুরুতে। ওই সময় কিন্তু সালিম রাদিয়াল্লাহু আনহু
till Prophet Muhammad sallallahu alaihi wasallam came, ওই কিছুদিন সালিম রাদিয়াল্লাহু আনহু used to lead the prayers of the Muslim, him being a just newly freed slave of Hudayfa radiyallahu anhu, because he knew more Quran than anybody else at that point in time, those who migrated, তাদের মধ্য থেকে আর কি। এবং আরেকটি খুব অদ্ভুত ঘটনা ঘটেছে, সেটা হচ্ছে যারা সেকেন্ড প্লেজ অফ আকাবাতে ছিলেন ফ্রম দি আনসারস, তাদের মধ্যে কয়েকজন যখন কিনা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাদেরকে হিজরার নির্দেশ দিলেন, পারমিশন দিলেন, সেটা শুনে তাদের কয়েকজন মক্কায় ফেরত গেলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে হিজরত করার জন্য, to Medina, though they are the Medinan people, and to accompany Prophet Muhammad sallallahu alaihi wasallam. তাদেরকে বলা হয় আসলে মুহাজিরুন of the Ansar. তারা আসলে আনসার, but they were the মুহাজিরুন because they went back to Makkah with the intention that they will migrate to Medina. That is the reason they are called the muhajirun of Ansar. Out of them, I have 4 names. তারা হচ্ছেন দাকওয়ান ইবেন আবদ খাইস রাদিয়াল্লাহু আনহু, উকবা ইবেন ওয়াহাব ইবেন খালদ রাদিয়াল্লাহু আনহু, আল আব্বাস ইবেন উবাদা ইবেন নাদাল রাদিয়াল্লাহু আনহু, and জিয়াদ ইবেন লুবাইদ রাদিয়াল্লাহু আনহু। এই 4 জনের আমরা নাম জানি। তো ওনারা গেলেন, আর রয়ে গেলেন কেবলমাত্র রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আবু বকর রাদিয়াল্লাহু আনহু, আলী ইবেন আবু তালেব রাদিয়াল্লাহু আনহু, যারা অসুস্থ, যারা ভ্রমণ করতে অনুপযোগী, বৃদ্ধ এবং নারী শিশুদের মধ্যে কেউ কেউ তখনও হিজরত করেননি। এবং গুটি কয়েক মুসলমান যারা আছে তাদের মধ্যে ওইখানটায় ছিলেন যারা ইমানি পরীক্ষায় আসলে দ্বিধার মধ্যে পড়ে, যে ওই যাদের কথা আমরা কোরআনে সেই আয়াত থেকে বললাম, আল্লাহ যাদেরকে বলেছেন যে যারা ইভেনচুয়ালি পারসিকিউটেড হয়ে বা প্রেশারে they renounced their religion externally, but eventually finally they came into the Islam and they fought, were patient, Allah forgave them. এই আয়াতগুলি কিন্তু তারই ইঙ্গিত, এছাড়া সরাসরি আয়াত নাজিল হয়েছে ওই ওনাদের সম্বন্ধে, আমরা পরে আসছি। তো তারা রয়ে গিয়েছিলেন, যদিও তাদের কোনো অ্যাপারেন্টলি কোনো এক্সকিউজ ছিল না হিজরত না করার জন্য। লাইক আই সেড, কুরাইশ ট্রাইড অল দ্য মিনসেস টু স্টপ দেম। যেমন কিছু কিছু উদাহরণ হচ্ছে, তারা পরিবারকে ভেঙে টুকরো টুকরো করে দিয়েছে, মানে একজনকে যেতে দিয়েছে আরেকজনকে দেয় নাই, একজনকে পারসিকিউট করছে, পরিবারকে ভেঙে দিয়েছে। কাউকে কাউকে অপহরণ করেছে, কাউকে কাউকে কারাবন্দী অন্তরীণ করেছে, কাউকে কাউকে তাদের সকল অর্থ সম্পদ কেড়ে নিয়ে তারপর ছেড়ে দিয়েছে। এই হচ্ছে পারসিকিউশনের স্টাইল। আমরা আগে বলেছি, এখনো বলছি যে ওই ঘটনাগুলো তখন যা ঘটেছে তা ক্রমানুসারে বলা খুব একটা সম্ভব নয়, কারণ তখন তো রেকর্ড করার রেওয়াজ ছিল না। তারপরে ওভারওয়েলমিং মেজরিটি অফ দ্য মক্কানস ওয়্যার নট লিটারেট। তখন মক্কায়, আরবে, স্পেশালি পৃথিবীর অনেক দেশেই, স্পেশালি আরবে, দে হ্যাড দ্য কনসেপ্ট অফ মান্থ। আমরা যে 12টা মাসের কথা বলি, সেই কনসেপ্ট আছে, আল্লাহ কোরআনেও বলে দিয়েছেন, কিন্তু দে ডিডন্ট হ্যাভ দ্য কনসেপ্ট অফ কাউন্টিং দ্য ইয়ার্স। ওনারা বলতে পারতো না যে অমুক সালের মহরম মাস, ওনারা বলতো মহরম মাস, রমাদান মাস, সেটা বলতো, জুল হিজ্জা, জুল কাদা, সেটা ওনারা মনে রাখতো, এবং সে বছরটাকে করতো বড় বড় ঘটনার সাথে রিলেট করে বলতো। যেমন আমল ফিল, মানে সেই হাতির বছর, যখন কিনা আব্রাহার হাতি মক্কা ধ্বংস করতে আসলো, ঠিক সেরকম। তো যেটা বলছিলাম, এই ঘটনাগুলো যখন আমরা বর্ণনা করবো, আপনারা এক এক বইতে এক এক রকম পাবেন, কোথাও কোথাও আবার এক্সাজারেটেড আছে, কোথাও কোথাও আবার গল্প হিসেবে আছে। সো I really basically try to follow the most authentic books where the authentic narrations are there, ওখান থেকে আমি বলছি আর কি। তো আমরা একজনের কথা বলি, আমরা যেটা বললাম যে প্রথম যিনি হিজরা করেছিলেন তার নাম হচ্ছেন আবু সালামা ইবেন আব্দুল আসাদ রাদিয়াল্লাহু আনহু। উনি কিন্তু আসলে মক্কার লোক ছিলেন না, উনি কোরাইশও ছিলেন না, উনি মক্কার লোক ছিলেন না, উনি ছিলেন ফ্রম আউটসাইড মক্কা, কিন্তু হি সেটেলড ইন মক্কা in his wife's
ট্রাইব, তখন এই জিনিসটা খুব একটা কমন ছিল না, বাট তার স্ত্রীর ট্রাইবের মধ্যেই উনি সেটেল করেছিলেন বিয়ে করে। তার স্ত্রীর নাম হচ্ছে সালামা হিন্দ বিনত আবু উমাইয়া, অর্থাৎ উমাইয়া গোত্রের। ইনি হচ্ছেন সেই বিখ্যাত সালামা যিনি ইভেন্চুয়ালি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রী হন, যিনি আমাদের মা, উম্মাহাতুল মুমিনিন, বিলিভারদের, বিশ্বাসীদের মা। তার ঘটনা আসবে, আমরা তখন বর্ণনা করব। তো উনি নিজের মুখে এই ঘটনাটা বর্ণনা করছেন যে কি হয়েছিল। এবং ওনারা দুজন কিন্তু হাবাসাতেও হিজরা করেছিলেন। তো ওনারা হচ্ছেন সেই গুটিকতক মানুষ যারা দুটো হিজরা করেছিলেন। আমরা জানি যে ওনারা ফেরত এসেছিলেন হাবাসা থেকে, প্রথমবার হাবাসাতে যাওয়ার পরে যখন ওই যে কিসাতুল গারানিক সকল রিভিল হওয়ার পরে যে ঘটনা বললাম, তখন যখন ফেরত আসলেন, আসার পরে তারা আর ফেরত যাননি হাবাসাতে, তারা মদিনাতে গিয়েছেন। তারা যখন শুনতে পেলেন যে মদিনাতে মুসলমান হচ্ছে মানুষ এবং মুসলমানদের বসবাসের উপযুক্ত জায়গা তৈরি হচ্ছে, তখন দে ডিসাইডেড টু গো উইথ দ্য পারমিশন অফ কোর্স প্রফেট মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তখন উম্মে সালামা বলছেন যে একদিন আবু সালামা মানে তার হাজব্যান্ড তাদের উটের উপরে তাদের জিনিসপত্র বাঁধা করে নিয়ে আমাকে নিলেন এবং আমাদের ছেলে সালামা ইবেন আবু সালামা, শিশু, প্রায় অলমোস্ট শিশু, মানে নট টডলার, ধরেন 5-6 বছরের বালক, তাকে সহ নিয়ে আমরা উঠলাম। উটের রওনা দিচ্ছি যখন, তখন কোরাইশরা এসে, মানে কোরাইশরা মানে উম্মে সালামার গোত্র এসে তাকে বাধা দিল। তার মানে তারা প্রকাশ্যেই তখন করছিলেন হিজরা। তো বাধা দিয়ে এসে বলল, আবু সালামাকে বলল তারা, ও আবু সালামা, তুমি তো আমাদের মেয়েকে নিয়ে যেতে পারবে না, কারণ তারা তো বাধা দিচ্ছে, আসলে হিজরাতে বাধা দিচ্ছে, তুমি আমাদেরকে মেয়েকে নিয়ে যেতে পারবে না, তুমি অন্য গোত্র থেকে এসছো, ইটস আপ টু ইউ ক্যান গো, বাট আমরা আমাদের মেয়েকে যেতে দেব না। এই বলে তারা উম্মে সালামাকে রেখে দিল। তো যেই উম্মে সালামাকে রেখে দিল, সাথে সাথে তার ছেলেও রয়ে গেল তার সাথে। কিন্তু এই কথাটা শুনেই আবু সালামার যে গোত্র, সে বনু আব্দুল আসাদ, তারা চলে আসলো। চলে এসে তারা বলল, তার কুরাইশদেরকে বলল, ভাই আল্লাহ, তোমরা যদি তোমাদের মেয়েকে তার স্বামীর সাথে না যেতে দাও, তাহলে আমরাও আমাদের ছেলেকে তোমাদের কাছে রাখতে দেব না, মানে উম্মে সালামার মেয়ে ছেলেকে রাখতে দেবে না, আমরা তাকে নিয়ে যাব। তখন দুই গোত্র এই শিশু বালককে নিয়ে টানাটানি শুরু করলো, এবং যার কারণে ইভেন্চুয়ালি তার হাত ডিসলোকেটেড হয়ে গেল বাচ্চা শিশুর। তো তাকে পেয়ে গেল, জোর করে নিয়ে গেল তার বাবার গোত্র, দ্যাট ইজ আবু সালামার গোত্র, নিয়ে চলে গেল। তাহলে উম্মে সালামার অবস্থা কি দাঁড়ালো? আবু সালামা চলে গেলেন হিজরা করে মদিনায়, উপায়ন্ত না দেখে, উনি তো যাবেন, ফর দ্য সেক অফ আল্লাহ চলে গেলেন। তার ছেলেকে নিয়ে গেল তার গোত্র, যার হাত ডিসলোকেটেড হয়ে গেছে, আর তার স্ত্রী রয়ে গেল তার গোত্রের কাছে, কোরাইশদের কাছে, উমাইয়াদের কাছে। ইটস এ মেস বেসিক্যালি। পুরো পরিবারটা ধ্বংসের মুখে, মানে আলাদা হয়ে গেল। তো উম্মে সালামা বলছেন যে আমি প্রতিদিন মদিনার, মক্কার বাইরে যে উপকণ্ঠ আর কি, আল আবথা নামক একটা জায়গাতে যে একা একা বসে বসে কাঁদতাম এবং আল্লাহর কাছে ফরিয়াদ করতাম, এবং এভাবে প্রায় 1 বছরের বেশি সময় আমার কেটে গেল। দেখেন, তারা আল্লাহরই জন্য, দিনের জন্য হিজরত করতে চাচ্ছেন, পারেননি, পুরো পরিবারটা আলাদা হয়ে গেল, শিশু সন্তান মার বুক খালি করে চলে গেল, নিয়ে গেল, স্বামী চলে গেল, উনি কাঁদছেন অসহায়ভাবে। আল্লাহ কিন্তু দেখছেন। দিস ইজ দ্য টেস্ট ফ্রম আল্লাহ, দিস ইজ দ্য টেস্ট ফ্রম আল্লাহ। আল্লাহ ইজ টেস্টিং ইয়োর ইমান। ইভেন দোজ পিপল, সাহাবিয়াত, দ্য বেস্ট অফ দ্য হিউম্যান বিং, তারা ওই টেস্টের মধ্যে আছে। পারসিকিউশন হচ্ছে কেবলমাত্র আল্লাহর সন্তুষ্টির জন্যে। সো we shouldn't be so worried about our current situation, and we should be very careful before complaining. এটা দেখানোর আগে আমাদের বুঝতে হবে যে আমরা সেই টেস্টের কোনো লেভেলেই এখন পর্যন্ত পৌঁছায়নি, আমরা কোনো টেস্টই হয়নি আমাদের। তো উম্মে সালামা বলছেন যে একদিন আমার এক চাচাতো ভাই
আমাকে এই অবস্থায় দেখতে পেরে তার মন গলে গেল। সে তখন তার গোত্রপতিদের কাছে যেয়ে বলল, তোমরা তো কি কি ব্যাপার, তোমরা কি আর কতদিন এভাবে আমাদেরই মেয়েকে তার স্বামী সন্তান থেকে বঞ্চিত করে তার জীবনটাকে তছনছ করে দেবে? সো তারা আলটিমেটলি তারা মন গড়ল, তারা বলল যে ঠিক আছে, আমরা, তুমি উম্মে সালামাকে বলল ইউ আর ফ্রি টু গো। তখন সেটা দেখে উম্মে সালামার শ্বশুরের পক্ষের লোকরাও তার ছেলেকে ফিরে দিলেন, বিকজ তারা মদিনায় যাবে, তাদের আর কোনো সমস্যা নেই। তখন উম্মে সালামা রেডি হলেন মদিনায় যাওয়ার জন্য ছেলেকে সাথে করে নিয়ে। উনি রওনা হলেন তার উটের পিঠে চড়ে, জিনিসপত্র নিয়ে, ছেলেকে নিয়ে। তখন তানিমে যখন পৌঁছলেন, আমরা তো তানিম জানি, এখন যারা আমরা হজে যাই আমরাও তো জানি তানিম হচ্ছে যেখানটায় আয়েশা মসজিদ আছে, সে তানিম। ওখানটায় যখন যে পৌঁছালেন তখন সেখানটায় উনি মুখোমুখি হলেন উসমান ইবেন তালহা ইবেন আবু তালহা, উসমান ইবেন তালহা ইবেন আবি তালহা। তখনও পর্যন্ত উনি মুশরিক ছিলেন। তার সাথে দেখা হলো, ইয়াং ম্যান, তার সাথে দেখা হলো তাদের উনি উসমান ইবেন আবু তালহা উম্মে সালামা এবং তার শিশু সন্তানকে উটের পিঠে দেখে জিজ্ঞেস করলেন, হোয়ার আর ইউ গাইজ গোয়িং? উনি বললেন, তো আমরা এখন মদিনায় যাচ্ছি আমার স্বামীর সাথে দেখা করতে, উম্মে সালামার সাথে দেখা করতে। এবং উনি তখন জিজ্ঞেস করলেন, তোমরা সাথে কেউ যাচ্ছে না? কারণ 500 কিলোমিটার দূরে মক্কা থেকে মদিনা, এবং অ্যাট দ্যাট পয়েন্ট ইন টাইম ইট ওয়াজ নট এ ভেরি সেফ জার্নি। একা একজন মহিলা ওই সময়ে এক শিশু সন্তানকে নিয়ে উটের পিঠে করে, ইটস এ ডিফিকাল্ট জার্নি। তখন উসমান বলল যে, মানে তোমরা একা একা যাচ্ছ? তখন উম্মে সালামা বলছে, আমি যাচ্ছি এবং আল্লাহ আছে আমার সাথে এবং আমার ছেলে আছে আমার। এই কথা শুনে উসমান বলল, বাই আল্লাহ, আই এম নট গোয়িং টু লিভ ইউ অ্যালোন। তখন সে উটের লাগাম ধরে, বর্ণনা করছেন কিন্তু উম্মে সালামা নিজে, উটের লাগাম ধরে হাঁটতে শুরু করলো তাদের সাথে। সে হেঁটে হেঁটে পাড়ি দিচ্ছে, 500 কিলোমিটার যাবে তাদের সাথে মদিনায়। এবং যাওয়ার পথে তো রেস্ট নিতে হচ্ছে, প্রাকৃতিক ডাক আছে, খাওয়া দাওয়া আছে। যখনই এই রেস্ট এবং থামতে হচ্ছে তখন সে উটটাকে বসাচ্ছে এবং দূরে সরে যাচ্ছে। উম্মে সালামা যখন নামছেন, নামার সময় পর্যন্ত সে দূরে থাকছে, তারপরে তারা বিশ্রাম নিচ্ছে, খাচ্ছে, প্রাকৃতিক ডাকে সাড়া দিচ্ছে, যাই করছে, তখন সে দূরে থাকছে উসমান ইবেন তালহা। এবং কাজ শেষ হলে আবার উট নিয়ে রওনা দিচ্ছে। ঠিক এইভাবে পাড়ি দিল এবং যথাসময়ে যখন কুবার ও দূরে এসে হাজির হলো, তখন সে উসমান ইবেন তালহা উম্মে সালামাকে বললেন, ওই যে দেখতে পাচ্ছ ওখানটায় তোমার স্বামী আছে, গো অ্যান্ড রিইউনাইট উইথ হিম। এবং সে এই কথা বলে পায়ে হেঁটে মক্কায় রওনা দিল, কারণ তার ঘোড়া তো আর সে সাথে আনেনি। উম্মে সালামা বলছেন, বাই আল্লাহ, আল্লাহর কসম, আমি জীবনে কোনোদিন কোনো এমন মহান, এমন ভদ্র, এমন শালীন কোনো আরবের সাথে ভ্রমণ করিনি। সে এতই ভদ্র এবং শালীন এবং মহান এবং সুহৃদয়ের লোক যে আমি কোনোদিন তার সাথে এরকম মানুষের সাথে ভ্রমণ করিনি। দেখেন, দিস ইজ called, I mean, there are two ways of explaining the whole thing. One is the iman, taqwa of Abu Salama, Salama, and their patience, perseverance for the love of Allah and His Messenger and the Deen. And উসমান ইবেন তালহা, তখন উনি একজন মুশরিক এবং তিনি ওই সময়ে একজন মহিলা তার শিশু সন্তান নিয়ে যাচ্ছে, তাদেরকে একা ছেড়ে না দেওয়ার একজন, তারা কুরাইশি, সেও কুরাইশি, তাদেরকে একা যেতে ছেড়ে না দিতে হয়, এই যে সাধারণ একটা বোধ, ইভেন দো তার নিজের ক্যাম্প হচ্ছে অ্যান্টাই মুসলিম, তাদেরকে বাধা দিচ্ছে, পারসিকিউশন করছে, তারপরেও এই যে একটা ইউনিভার্সাল মমত্ব বোধ তার মানুষের জন্য এবং নারী এবং শিশুর প্রতি রেসপেক্ট এবং রেসপন্সিবিলিটি, এটা তার মধ্যে ছিল। দো হি ওয়াজ এ মুশরিক অ্যান্ড হি ওয়াজ এগেইনস্ট ইসলাম। এবং সে কিন্তু মুসলমান হয়েছে ফাতহ মক্কার ঠিক ইমিডিয়েট কিছুদিন আগে, মানে হুদাইবিয়া সন্ধির পরে, আসলে যখন কিনা খালিদ বিন ওয়ালিদ এবং আমর ইবেন আল আস এবং উনি, এই বিখ্যাত তিনজনের একসাথে মুসলমান হওয়ার ঘটনা আছে। এতদিন পর্যন্ত কিন্তু উনি মুসলমান হয়নি, উনি ওনার বিশ্বাসী ছিলেন, বাট ওনার যে ইউনিভার্সাল গুড ইন হিমসেলফ, আল্লাহ যে তৈরি করে দিয়েছেন, সেইটা ওনার মধ্যে প্রবল ছিল
এবং সেই জন্য উম্মে সালামা তার বিনয়, সততা, ভদ্রতা এবং চারিত্রিক দৃঢ়তার বহু প্রশংসা করেছে। এর থেকে কি দেখা যায় যে কৌলিন্য বোধ, natural good of human being, it always prevails. Doesn't matter how bad is the environment. There are people, those who will add that in them and who will always possess those good qualities. তিনি যদিও জানেন he was taking a risk against his own clan, কুরাইশরা তাকে ধরবে সেটাও সে জানে, তারপরে সেটা সে করেছে এবং তার রিওয়ার্ডও কিন্তু ওসমান ইবনে আবু তালহা পেয়েছেন। আল্লাহ সেই রিওয়ার্ড তাকে দিয়েছেন, এমন একটা রিওয়ার্ড দিয়েছেন যা কিনা কিয়ামত পর্যন্ত তার বংশধরেরা সেই সুফল বহন করবে। সেটা কি? সেটা হচ্ছে যখন মক্কা বিজয় হলো ওই সময় থেকে প্রায় 8-9 বছর মক্কা বিজয় পরে অ্যাটলিস্ট। মক্কা বিজয়ের পর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কায় গেলেন, যাওয়ার পরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রত্যেককে পুরস্কৃত করার চেষ্টা করছিলেন, প্রত্যেকে বাহবা দিচ্ছিলেন, ইউনাইট করার চেষ্টা করছিলেন। আমরা সেগুলির সময় পড়ব। তার মধ্যে একটা হচ্ছে আব্বাস রাদিয়াল্লাহু আনহুকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই আগের সেই নিয়ম যেটা ছিল পিলগ্রিমেজ, মানে হাজিদেরকে খাওয়ানোর দায়িত্ব, কাউকে পানি দেওয়ার দায়িত্ব, সে আব্বাস সাদেনকে খাওয়ানোর দায়িত্বটা ফিরে দিলেন। ওটা তো একটা সম্মানের দায়িত্ব। ঠিক তেমনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে কাবার চাবি কোথায়, দাও সেটা আমাকে। স্বাভাবিক সবাই তো দৌড়ে এসে কাবার চাবি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেবেই তখন, কারণ তখন তো মক্কা বিজয় হয়ে গেছে। চাবি নিয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঢুকলেন কাবাতে ঢোকার পরে যখন বেরিয়ে আসছেন তখন আল্লাহ সূরাতুন নিসার 58 নম্বর আয়াত নাজিল করছেন। সেই আয়াতটা হচ্ছে, তার সারমর্ম হচ্ছে, নিশ্চয়ই আল্লাহ তোমাদেরকে আদেশ করেছেন মানুষের আমানতগুলো তার হকদারদের কাছে পৌঁছে দিতে, আর যখন মানুষের মাঝে ফয়সালা করবে তখন ন্যায় নীতির ভিত্তিতে ফয়সালা দেবে। নিশ্চয়ই আল্লাহ তোমাদেরকে সর্বোত্তম উপদেশ দিচ্ছেন। এবং ইনডিড আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইজ এভার হিয়ারিং অ্যান্ড এভার সিইং। এই বর্ণনাটা আসছে ইবন জারির থেকে, এবং বর্ণনাটা যাদের মাধ্যমে আসছে দুইটা রেওয়াতে আসছে। একজন হচ্ছে ইবন জুরাইজ রাদিয়াল্লাহু আনহু, আর একটা হচ্ছে ওমর ইবন আল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই আয়াত পাঠ করতে করতে আসলেন, এসে বললেন যে ওয়ের ইজ ওসমান ইবন তালহা। ওকে ডাকা হলো, আলীকে বললো ডাকো। আলী রাদিয়াল্লাহু আনহুকে বললো ওকে ওই চাবিটা হাতে দাও। চাবিটা হাতে দিল। হাতে দেওয়ার পরে উনি ওদের জন্য দোয়া করলেন এবং বললেন যে এই চাবি শেষ পর্যন্ত ওসমান ইবনে আবু তালহার হাতেই থাকবে, এবং আমরা আজকে পর্যন্ত জানি যে ওসমান ইবনে আবু তালহা অর্থাৎ বনু আব্দুদ্দারের কাছেই, তাদের প্রতিনিধিদের কাছেই এই মক্কার চাবি এখন পর্যন্ত আছে। যদিও এটা একটা প্রতীকী বিষয়, কারণ ইভেন আলটিমেটলি তো আরবের বাদশারাই ওদের নির্দেশেই দরজা খোলা হয়, বাট তাদেরকে ডেকে আনা হয়, তারাই খোলেন, কিন্তু তাদের নির্দেশে হয়, বাট চাবিটা ওদের হাতেই আছে, ওটা এখন পর্যন্ত কেউ নেয়নি। তারপরে আমরা আরেকজনের ঘটনা জানি, সেটা হচ্ছে সুহাইব আর রুমির ঘটনা। তার ঘটনা আমরা আগেও আলোচনা করেছি, জাস্ট আপনাকে রিক্যাপের জন্য একটু বলে নেই। তার নাম আমরা জানি যে তার আসল নাম হচ্ছে আর রুমিনা, আসলে সুহাইব ইবন সিনানান নামারি। তিনি হচ্ছে নর্দার্ন অ্যারাবিয়ার লোক। He was sold in slavery to the Romans or captured by the Romans, and he was in the slavery with the Romans from an early childhood. যে জন্য কিনা উনি ল্যাটিন জানতেন। He was educated and he was very smart man, এবং যে জন্য উনি ultimately he ended up to আব্দুল্লাহ ইবন জুদান জুদানের কাছে। তো আব্দুল্লাহ ইবন জুদান যখন তাকে আবার যখন কিনে নিল, অ্যাকচুয়ালি আব্দুল্লাহ ইবন জুদান তাকে তার ব্যবসা চালাতে দিত, বিকজ হি ওয়াজ এডুকেটেড, এবং তাদের সাথে চুক্তি হলো যখন কিনা আব্দুল্লাহ ইবন জুদান মরে যাবে তখন হি উইল বি ফ্রিড অ্যান্ড হি উইল হ্যাভ হিজ ওন বিজনেস। সেজন্য সে অনেক পয়সারও মালিক হলো। তিনি যখন মদিনার উদ্দেশ্যে রওনা দিচ্ছেন হিজরত করতে, তখন মক্কার লোকেরা এসে তাকে বাধা দিয়ে বললো তুমি তো যেতে পারবে না, কারণ তুমি গরিব হিসাবে এসেছিলে, আর আজকে তুমি পয়সা নিয়ে আমাদের পয়সা নিয়ে চলে যাবে, পয়সা বানিয়ে দো। সেটা তো ওদের পয়সা না, সে তার বাই ভার্চু অফ হিজ ম্যারিড অ্যান্ড হিজ সিনসিয়ারিটি and his smartness, he and with the of course with the help of Allah, he managed to have good money. এবং ও বললো যে ঠিক আছে, তুমি কি আমাকে যদি না দিতে চাও, আমার এই জায়গায় আমার অর্থ সম্পদ আছে, তোমরা যদি আমি যদি দিয়ে দিই তোমরা কি রাজি আছো? বললো যে হ্যাঁ রাজি আছি। কোরাইশরা বললো যে রাজি আছি। সো তারা সব কিছু সে দিয়ে দিল ওদেরকে। দিয়ে দেওয়ার পরে সে ইভেনচুয়ালি হিজরত করলো। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে পেয়ে বললেন রাবিহা সুহাইবা, রাবিহা সুহাইবা, মানে সুহাইব লাভ করেছো।
সোহাইব লাভবান হয়েছে। এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিন্তু এই উদ্দেশ্যেই সূরা বাকারার 207 নম্বর আয়াত নাজিল করেছেন। সেই 207 নম্বর আয়াতে আল্লাহ যেটা বলছেন, আর মানুষদের মাঝে এমন লোকও আছে যে আল্লাহর সন্তুষ্টির জন্য নিজেকে বিকিয়ে দেয়, আর আল্লাহ তার বান্দাদের প্রতি অত্যন্ত দয়াশীল এবং স্নেহশীল। সে বিখ্যাত আয়াত সেটা। তো আরেকটা ঘটনা আছে, সেটা হচ্ছে কুরাইশরা কিন্তু নিজের আপন ভাইকে অপহরণ করতেও পিছপা হয়নি এবং তাদেরকে বন্দি করেছে, জেলে বন্দি করেছে তাকে। ঘটনাটা হচ্ছে এরকম, ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু আনহু, আইয়াশ বিন আবি রাবিয়া রাদিয়াল্লাহু আনহু এন্ড হিশাম বিন আল আস ইবন ওয়াইল। সে কে? আসলে সে হচ্ছে ব্রাদার অফ আমর ইবন আল আস আল ওয়াইল, তার ভাই আর কি। সো এনারা তিনজন প্ল্যান করলেন যে ওনারা মাইগ্রেট করবেন। দে হ্যাভ ডিসাইডেড আ প্লেস অ্যান্ড এ টাইম। যে প্লেসটা হচ্ছে একটা গাছের নিচে, যেটা নাকি আল আদাত বলে একটা মক্কার উপকণ্ঠ, 12 মাইল দূরে একটা জায়গা আদাত। সেই জায়গাতে মিলিত হবে অমুক সময়। মিলিত হলে কনসেপ্টটা হচ্ছে, ওনারা বলছেন যে কেউ যদি আসতে না পারে ওই সময়, তাহলে আমরা ওয়েট করব না, যেই আসবে সেই ওখান থেকে চলে যাবে, মানে হিজরা করবে। তখন ইনসিডেন্টালি হিশাম বিন আল আস ইবন ওয়াইল রাদিয়াল্লাহু আনহু আসতে পারেননি, বিকজ হি ওয়াজ ক্যাপচার্ড বাই দি কুরাইশ এবং হি ওয়াজ ডমিনেটেড বাই দেম। তো ওমর রাদিয়াল্লাহু আনহু বললেন যে আমরা দুজন মিলে তখন গেলাম, গিয়ে আমর ইবন আউফের গোত্রের আতিথ্য গ্রহণ করলাম। কিন্তু দুঃখের ব্যাপার হচ্ছে, অল্প কয়েকদিনের মধ্যেই আবু জাহেল, ওনারা যখন গেলেন ওখানটায় হিজরত করে, ওমর রাদিয়াল্লাহু আনহু এবং আইয়াশ যখন গেলেন, তখন আবু জাহেল এবং তার ভাই আল হারিথ তারা মদিনায় তাদেরকে অনুসরণ করলো। 2-1 দিনের মধ্যেই অনুসরণ করে তাদের উদ্দেশ্য হচ্ছে ওই আইয়াশকে নিয়ে যাওয়ার। আইয়াশকে, আইয়াশ রাদিয়াল্লাহু আনহু হচ্ছে আসলে আবু জাহেলের কাজিন ফ্রম হিজ ফাদার সাইড, আবার তার হাফ ব্রাদার ফ্রম হিজ মাদার সাইড, তার মানে বলতে পারেন হাফ ব্রাদার। তাকে নিয়ে আসার জন্য গেল। নিয়ে আসার জন্য যাওয়ার পর তারা গল্প ফাঁদলো, বলল যে তোমার মা তো, কেন তারা জানে আইয়াশ তার মার খুব ভক্ত, সেজন্য যা বলে তোমার মা তো নাওয়া খাওয়া ছেড়ে দিয়েছে। তার মা, সে বলছে যে তার মাথা যদি উকুনে ভরে যায় তারপরে সে মাথা আঁচড়াবে না, এবং সে যদি মক্কার রোদের আগুনে পুড়ে যায় তাও সে ছায়াতে শেল্টার নেবে না। তো এই কথা শুনে আয়াসের মন তো খারাপ হয়ে গেল, মার জন্য চোখে পানি এসে গেল। ওমর রাদিয়াল্লাহু আনহু এটা দেখে বুঝতে পারলেন যে ওকে তো ঠেকানো যাবে না, সে তো মার জন্য মন কাঁদছে তার। এবং সে ওমর রাদিয়াল্লাহু আনহু এটা বুঝে বললেন যে দেখো আয়াস, তোমার মার মাথায় যদি চুল উকুন বেশি হয়ে যায়, সে ওর যন্ত্রটা এমনিতেই চুল আঁচড়াবে। আর মক্কার মতো জায়গাতে ওই রোদে সে যখন রোদের তাপ বেড়ে যাবে তখন সে ঠিকই শেল্টার নেবে। সো ডোন্ট ওয়ারি, দে অ্যাকচুয়ালি আর ট্রাইং টু ট্রিক ইউ টু টেক ইউ ব্যাক। কিন্তু আইয়াস বলে যে না, আমি যাব, মার সাথে আমি দেখা করব। সে তখন যেতে রাজি। এটা দেখে ওমর বলল যে, ওমর রাদিয়াল্লাহু আনহু দেখেন, হি ইজ সো স্মার্ট এবং হি ইজ সো স্যাক্রিফাইসিং। সে তার উটটা, সে তখন মদিনা থেকে মক্কা থেকে এসছে মাত্র মদিনাতে, তার একটাই উট, সেটাই সে বললো, বাট তার উটটা ছিল খুব শক্তিশালী। সে বললো যে ইউ টেক দিস ক্যামেল অফ মাইন বিকজ দিস ইজ ফাস্টার অ্যান্ড স্ট্রঙ্গার। যদি কোনো বেগতিক দেখো তাহলে এ নিয়ে তুমি পালিয়ে আসতে পারবা। মানে হি ইজ স্যাক্রিফাইং ফর হিজ মুসলিম ব্রাদার ওমর রাদিয়াল্লাহু আনহু অ্যান্ড হি কুড সেন্স ইট। তখন সে ওমর রাদিয়াল্লাহু আনহুর উট নিয়ে সে রওনা দিল ওদের সাথে, ওর ভাই আবু জাহেলের সাথে। যখন কিছু দূর যাওয়ার পর সেফ ডিস্টেন্সে, মক্কা মদিনা থেকে সেফ ডিস্টেন্সে যাওয়ার পর আবু জাহেল এবং তার সেই ভাই হারিথ আল হারিথ সেই গল্প পেতে দিল যে আবু জাহেল বললো, আমার ঘোড়াটা, আমার উটটা তো ইজ ভেরি টায়ার্ড অ্যান্ড ইটস গেটিং স্লো, এবং ওকে এত দূর পথ যেতে হবে, সো ওকে কিছুটা বিশ্রাম দেওয়া দরকার, তুমি কি আমাকে তোমার পিছনে নেবে? ইয়াকে বলছে আর কি, আইয়াস রাদিয়াল্লাহু আনহুকে বলছে। আইয়াস তো তার ভাইকে নেবেই, বলে যে ঠিক আছে তাহলে এটা প্লিজ লোয়ার ডাউন ইয়োর ক্যামেল। যে লোয়ার ডাউন করো, ওই 2 ভাই মিলে তার উপর ঝাঁপিয়ে পড়ে তাকে বেঁধে ফেললো। বেঁধে ফেলে তাকে নিয়ে মক্কায় হাজির হয়ে গেল, মক্কার দিকে রওনা দিল। এবং মক্কায় যে লোকদেরকে ডাক দিয়ে কাবার সামনে চিৎকার করে বলতো, কেউ যদি ওই মদিনায় যেতে চায় হিজরত করে, ওদের অবস্থা ওর মতোই হবে। মানে সবাইকে ভয় পাওয়ানো অ্যান্ড ফ্ল্যাক্সিং দেয়ার মাসল। এবং তাকে পারসিকিউট করা হলো, এবং তাদের কাছে আইয়াস তখন তাদের কাছে নথি স্বীকার করলো। এক্সটার্নালি হি বেসিক্যালি রিনাউন্সড হিজ রিলিজিয়ান অ্যান্ড আল্লাহ নোজ বেস্ট। তো এই সময়ে এইটা দেখে মদিনায় যারা মুসলমানরা ছিলেন তারা তাদের সম্বন্ধে বলতেন, এদের সম্বন্ধে বলা শুরু করলেন, আল্লাহ উইল নট অ্যাকসেপ্ট নিদার দেয়ার অব্লিগেটরি অর দি ভলেন্টারি ইবাদা and or their repentance because they have succumbed to
their persecution. এবং এই কথাটা ওরা সবসময় বলতো, because these are the people, they knew who Allah is, what is the commandment of Allah, so they have returned to the disbelief, so Allah will not forgive them. এই কথাটা ওরা মুখে মুখে বলতো, এবং যারা কিনা এটা করেছিল, যারা এই অবস্থার শিকার হয়েছিল, এই হিশাম এবং আইয়াশ রাদিয়াল্লাহু আনহু ওনার মতো আর অন্যরা, তারাও কিন্তু এটাই মনে করত। তো এই প্রেক্ষিতে এরপরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মদিনায় হিজরত করে কয়েকদিনের মধ্যে চলে আসলেন, তখন ওই সময়ে এই লোকদের বিষয়ে আল্লাহ সূরা জুমারের 53 and 55 নাম্বার আয়াতে ঘটনাটা পুরোটা নাজিল করেছেন ওদের সম্বন্ধে আর কি। সে আয়াতের মূল বক্তব্য হচ্ছে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলছে, বলো হে আমার বান্দাগণ, ও মাই সার্ভেন্টস, those who have transgressed against themselves, মানে তারা নিজেদের বিষয়ে যারা বাড়াবাড়ি করেছে, এই যে ভাবছে নিজেদেরকে নিয়ে এরকম, মানে এতটা অন্তরটা ক্লিষ্ট হচ্ছে আর কি। those who have transgressed against themselves by sinning, অন্যায় করে যারা করেছে নিজেদের বিরুদ্ধে নিজেরা, do not despair of the mercy of Allah, তাদেরকে বলো তারা যেন আল্লাহর রহমতের বিষয়ে নিরাশ না হয়, কারণ indeed Allah forgives all the sins, and indeed it is He who is the forgiving and merciful, ক্ষমাশীল এবং দয়ালু। এবং আল্লাহ আরো বলছেন, আর তোমরা তোমাদের রবের অভিমুখী হও, রবের দিকে যাও, এবং তোমাদের উপর আযাব আসার পূর্বেই তার কাছে আত্মসমর্পণ করো, আর আযাব আসার পর তোমাদেরকে সাহায্য করা হবে না। সো ইটস এন ওয়ার্নিং, ইউ গাইজ গো ব্যাক টু আল্লাহ, সাবমিট টু আল্লাহ এবং রিপেন্ট টু আল্লাহ, কারণ যখন আযাব চলে আসবে তখন আর সময় হবে না। এবং ফলো দ্য বেস্ট অফ হোয়াট উই হ্যাভ ওয়াজ রিভিলড টু ইউ ফ্রম ইউর লর্ড বিফোর দ্য পানিশমেন্ট কামস আপন ইউ সাডেনলি while you do not perceive, মানে আল্লাহ বলছেন যে যে ইনস্ট্রাকশন আল্লাহর কাছ থেকে আসছে, ওয়াই আসছে, তা তুমি ফলো করো। তো সেই জন্য এই আয়াত যখন 3টা নাজিল হয়েছে, আসার পরে ওমর রাদিয়াল্লাহু আনহু বলছেন যে আমি নিজের হাতে, কোন উনি লেখাপড়া জানতেন, নিজের হাতে এই আয়াতগুলি একটা পার্চমেন্টের মধ্যে লিখে, বা যার মধ্যে তখন লিখে, সেটার মধ্যে লিখে পাঠিয়ে দিলাম কার কাছে, হিশাম ইবনে আল আসের কাছে। আসতে পারেনি, কিন্তু তাকে তো অ্যারেস্ট করে রাখা হয়েছে। তো হিশাম রাদিয়াল্লাহু আনহু নিজেই পরবর্তীতে বলছেন যে আমি যখন এটা পাওয়ার পরে আমি এর আয়াতের অর্থ বুঝতে পারছিলাম না, তখন আমি আল্লাহর কাছে বললাম, আল্লাহ আমাকে সহজ করে দাও, এর মানে কি, আমি তো বুঝতে পারছি না। তখন আল্লাহ আমার অন্তরে জাগিয়ে দিলেন যে এই আয়াত আমাদের জন্য না। তখন এটা বুঝে আমি পালিয়ে চলে আসলাম মদিনায়। এটা হচ্ছে একটা বর্ণনা। এবং আরেকটা ব্যাপার দেখেন, কুরাইশরা, যে একটা তো বললাম যে হিশামকে কারারুদ্ধ করেছে, আইয়াশকে কারারুদ্ধ করেছে, ওখানটায় ওনাদেরকে কিন্তু আলটিমেটলি মুক্ত করা হয়েছে, কারারুদ্ধ করেছে। ইট ওয়াজ, তখনকার দিনে তো আর কারাগার ছিল না, ওই মক্কাতে কোনো কারো ঘরে করা হয়েছে, এবং যেটাতে করা হয়েছে সেটা আসলে ছাদ ছিল না। আর মক্কায় ওই মরুভূমিতে ছাদ নাই, ঘরে আপনি রেখে দেবেন, মানে যন্ত্রণার উপরে অত্যাচারের উপর অত্যাচার, একা থাকছে বেড়ি পরানো অবস্থায়, খাওয়া দাওয়ার অবস্থা, রাতের মানে দিনের বেলায় ওই রোদ, মানে দ্যাট ওয়াজ আ ব্যাড সিচুয়েশন। এবং ওরা দুজনেই কিন্তু ওদেরই নিজের ভাই এবং আত্মীয়, তাদের উপরে সেই অত্যাচার হচ্ছে। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মদিনায় আসলেন, তখন কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এসে এদেরকে এবং এদের মতো মুসলমানদেরকে মুক্ত করার জন্য আল্লাহর কাছে দোয়া করলেন, ফরিয়াদ হলেন, আল্লাহর কাছে এসে দোয়া করলেন। এবং তখন প্রথম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া কুনুত পড়ছেন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু থেকে বর্ণনা করা আছে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রতি ওয়াক্তের সালার শেষ রাকাতে রুকু থেকে ওঠে তখন এই দোয়া করতেন। কি দোয়া করতেন? বলতেন, ও আল্লাহ আয়াশকে রক্ষা করো, ও আল্লাহ হিশামকে রক্ষা করো, ও আল্লাহ দুর্বল ইমানের মুসলমানদেরকে রক্ষা করো, ও আল্লাহ তাদের উপরে মানে কুরাইশদের উপরে খরার আযাব দিন, যেমন করে দিয়েছিলেন ইউসুফ আলাইহিস সালামের লোকের উপরে। দিস ওয়াজ দ্য দোয়া দ্যাট কেম ইন বুখারী। এবং দোয়া করেই কিন্তু উনি ক্ষান্ত হলেন না। দিস ইজ দ্য লিডারশিপ, দিস ইজ কল্ড প্রফেট মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। দোয়া তো করেছেনই, বাট হি ডিড হিজ হিউম্যান পার্ট। কি করলেন? উনি সবার কাছে ঘোষণা করলেন, মুসলমানদের কাছে মদিনাতে, কে আছো তোমাদের মধ্যে যে কিনা ওদেরকে আমার কাছে ফিরিয়ে আনবে, মানে ওদেরকে মানে ওই লোকদেরকে। তো এটা শুনে ওয়ালিদ রাদিয়াল্লাহু আনহু, ওয়ালিদ ইবন ওয়ালিদ কে? খালিদ ইবন রাদিয়াল্লাহু আনহুর বড় ভাই। খালিদ তখনও
মুসলমান হয় নাই কিন্তু, যে কিনা আবার ওয়ালিদ ইবনে মুগিরার সন্তান। তো ওয়ালিদ রাদিয়াল্লাহু আনহু স্বপ্রণোদিত হয়ে গেলেন, মক্কায় গেলেন, গিয়ে সেই সেই ছাদহীন ঘর থেকে হিশাম এবং আইয়াসকে মুক্ত করলেন, মুক্ত করে মদিনায় নিয়ে আসলেন। হিশাম রাদিয়াল্লাহু আনহু অ্যাকচুয়ালি ডাইড ইন দ্য ব্যাটল অফ ইয়ারমুক, তার মানে অনেক পরেই মারা গেছে। ওমর রাদিয়াল্লাহু আনহু সম্বন্ধে, হিজরত সম্বন্ধে দুইটা বর্ণনা পাওয়া যাচ্ছে। এখন যে বর্ণনাটা বলছি এটা আলী রাদিয়াল্লাহু আনহু বলেছেন। সেই আলী রাদিয়াল্লাহু আনহু বলছেন, আমার জানা নেই ওমর ছাড়া কে পাবলিকলি ঘোষণা দিয়ে হিজরত করেছে। ঘটনাটা এরকম ভাবে বর্ণনা করেছেন, ওমর gathered his baggages and armed himself and went to Kaaba before Hijrah and he did 7 tawaf and announced in front of the people। করে তাওয়াফ করে সে ঘোষণা করলো লোকদের সামনে, ওমর ঘোষণা করছে, ও মক্কাবাসী শুনে রাখো, তোমরা জেনে রাখো, আমি আজকে মদিনায় হিজরত করছি। কেউ যদি চাও যে তার মা সন্তানহারা হবে, তার সন্তান পিতৃহারা হবে, তার স্ত্রী বিধবা হবে, তাহলে আমাকে বাধা দিতে এসো, এই বলে সে রওনা করলো। and of course nobody came to stop him because that is Omar। এবং সেজন্যই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওমরের জন্য এবং আবু জাহেলের জন্য যে কোনো বলেছিলেন যে, ও আল্লাহ, ব্লেস ইসলাম উইথ দ্য ওমর হু ইজ মোর বিলাভেড টু ইউ। একজন হচ্ছে ওমর রাদিয়াল্লাহু আনহু, আরেকজন হচ্ছে আমর বিন হিশাম। তো আলটিমেটলি তারা হিজরত করে মদিনাতে শুরু করলেন গোড়াপত্তন এমন একটা সমাজের, যা আগে কখনো দেখা যায়নি, শোনা যায় না, অভূতপূর্ব সমাজ আপনাকে যাকে বলতে পারেন। আমরা আগেই বলেছি, মুহাজিররা মদিনায় গেলেন লিভিং এভরিথিং বিহাইন্ড ফর দ্য সেক অফ আল্লাহ, এবং আতিথ্য গ্রহণ করলেন আনসারদের, যারা দুহাত খুলে তাদেরকে গ্রহণ করলেন, এবং who shared everything, their homes, food, money, wealth। এমনও বর্ণনা আছে, যেটা পরে আমরা আসবো, এক আনসার আরেক মুহাজির ভাইকে বলেছেন, যার ঘটনাটা is interesting, বলেছেন যে, you take half of everything that I own। জমি জমা, সম্পদ, খাদ্য, ঘর সবই অর্ধেক তুমি নিয়ে নাও, এবং এমনকি আমার স্ত্রীদের মধ্যে তোমার যাকে পছন্দ হয় তাকে বলো, I will devote her and you take her। তো উনি বলেছিলেন যে, I don't need anything, you just show me where is the souk, মানে মার্কেট কোথায়, বাজারটা কোথায়, I will inshallah take care of myself। এটা একটা বিখ্যাত ঘটনা, আমরা এই নিয়ে সময় মতো আলোচনা করবো ইনশাআল্লাহ। যাই হোক, মানে আমি বলতে চাচ্ছি, আনসাররা এই ভ্রাতৃত্ব বোধ, ইটস এ স্ট্রং ব্রাদারহুড, এবং তারা মক্কার মুসলমানরা তো মদিনাতে যে ঘরে ঘরে আতিথ্য গ্রহণ করলেন, কেউ কেউ based on the size and wealth and the number of the houses and capability of the answers, মানুষজন আতিথ্য গ্রহণ করেন। যেমন ওমর রাদিয়াল্লাহু আনহু, তার পরিবার, তার মেয়ে হাফসা রাদিয়াল্লাহু আনহু, যিনি পরবর্তীতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রী হবেন, সবাই তারা আতিথ্য গ্রহণ করলেন মুবাশশির ইবনে আব্দুল মুনজির রাদিয়াল্লাহু আনহুর ঘরে। তেমনি আরেকটি ঘর বিখ্যাত ছিল, সেটা হচ্ছে সাদ ইবনে খাইতামাজ হাউস, যাকে বলা হয় ব্যাচেলার্স হাউস, কারণ ওখানে সব ব্যাচেলার মুহাজিররা এসে আশ্রয় গ্রহণ করেছিলেন, এই জন্য এটাকে বলা হতো তখন ব্যাচেলার্স হাউস। দ্য হোল সোসাইটি দ্যাট দে ওয়ার বিল্ডিং আপ ইন মদিনা, দ্যাট ওয়াজ বেসড অন ইমান টুয়ার্ডস আল্লাহ, প্রফেট সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এন্ড অলসো ভাইয়ের প্রতি ভাইয়ের ভালোবাসা, ভ্রাতৃত্ববোধ, পারস্পরিক শ্রদ্ধা, সম্মান, সহমর্মিতা, নতুন সমাজ গঠনের ইচ্ছা, এবং সেই সমাজটা শোষণহীন একটি সমাজ, যেখানে কিনা আদল মানে জাস্টিস উইল প্রিভেল, সেই সমাজের গঠনের প্রচেষ্টা, যেখানে আল্লাহ এবং আল্লাহর দ্বীন সবার উপরে, সেই প্রচেষ্টায় তারা একসাথে মিলিত হলেন নতুন সমাজ গঠনের জন্য। এবং তার প্রমাণও কিন্তু একটু আগে আমরা বলেছিলাম, যে একটা উদাহরণ হচ্ছে যে সালিম রাদিয়াল্লাহু আনহু, ফ্রিড স্লেভ অফ হুদাইফা রাদিয়াল্লাহু আনহু, উনি মক্কার এলিট মুহাজিরদেরকে সালাতে ইমামতি করছে। এর থেকে কি প্রমাণিত হয়? তিনি তো তখন মাত্র মাওলা, ফ্রিড স্লেভ, তার মানে ওই সময়ের সমাজ অনুযায়ী তার স্ট্যাটাস তো অন্যদের স্ট্যাটাসের মতো না। ইভেন দেন দে গেভ হিম টু লিড দ্য প্রেয়ার্স। So the beginning, the footing started from equality, শ্রেণীহীন সমাজের
শ্রেণীভেদের যে কলঙ্ক সে থেকে মুক্ত কই সমাজ শুরু হলো। এখন একটা জিনিস আপনি খেয়াল করেন যে মদিনায়ও মুসলমানরা হিজরত করলেন, হাবাসাতেও হিজরত করেছেন, বাট দেয়ার ইজ এ বেসিক ডিফারেন্স বিটুইন দিস টু হিজরা। মদিনায় যারা মুহাজিররা যারা আসলেন তারা শুধু ওখানটায় এসে সেটেল করলেন না, তারা ইসলাম প্রচার করা হচ্ছে তাদের অন্যতম উদ্দেশ্য, প্রধান উদ্দেশ্য। অথচ আবিসিনিয়ায় যারা গেলেন তারা রাজনৈতিক আশ্রয় নিলেন এবং যাতে করে কেবলমাত্র নিজের ধর্ম নিজেরা পালন করতে পারেন। পরবর্তীতে তা প্রমাণিত হয়েছে যে ওখানটায় মানুষজন মুসলমান হয়নি তেমন, দু একজনের ঘটনা ছাড়া, তাও খুব একটা সমর্থিত বা প্রতিষ্ঠিত সংবাদ নয় সেগুলো। এবং আবিসিনিয়ার মুসলমানরা আমরা আগেই বলেছি যে তারা তো ওখানকে আশ্রয় নিয়েছেন, তারা মূল স্রোত, ওখানকার যে মূল স্রোতের যে মানুষজন তাদের থেকে ধর্ম সামাজিকতায় সবকিছুতেই স্বতন্ত্র, তারা ডিফারেন্ট নৃগোষ্ঠীর লোকজন তারা, এবং তাদের ধর্মীয় সত্তাও আলাদা, এবং তাদের আবিসিনিয়ার সমাজে তাদের কোনো প্রভাবও ছিল না হাবাসার সমাজে। যদিও মদিনার জীবনের চেয়ে আবিসিনিয়ার জীবন অনেক বেশি সিকিউর ছিল, হুমকির মুখোমুখি ছিল না তারা, কিন্তু তারা ইসলামের বাণী প্রচার করতে পারতো না। কিন্তু মদিনার মুসলমানরা দুদিক থেকেই স্বাধীন ছিল, ইসলাম প্রচারেও স্বাধীন, ইসলাম পালনেও স্বাধীন ছিল। হাবাসায় কেবলমাত্র পালনে স্বাধীন ছিল, এবং যে জন্য কিনা প্রথম সুযোগেই হাবাসার মুসলমানরা কিন্তু চলে আসলেন, যদিও 7 বছর পরে মদিনায় এসে হাজির হলেন। তো এই হচ্ছে মূলত আমাদের আজকের আলোচনা। পরবর্তী ক্লাসে আমরা আলোচনা করব মূলত কেন মদিনায় হিজরত করলো মুসলমানরা, অফ অল দ্য প্লেসেস, ওয়াই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা chose Medina for the Muslims as the capital of the Muslim state and for the hijrah of course। সেটা নিয়ে আমরা আলোচনা করব, এবং ব্লেসিংস অফ মদিনা, মদিনার মানুষের ব্লেসিং, মদিনার ব্লেসিং, এইসব নিয়ে আমরা আলোচনা করব। তারপরে আসবো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কিভাবে হিজরা করলেন, প্রিপারেশন করলেন। তো এই বলে আমরা শেষ করি। ইনশাআল্লাহ আগামী ক্লাসে আমরা আসার ইচ্ছা নিয়ে আমরা শেষ করব। সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিক আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।